পাশাপাশি আমাদের এখান থেকে আমি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা উদাহরণ লিখছে, বড় চমৎকার। হুজুর বলেন, বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, বুকের মধ্যে ওয়াজ মেমোরি কার্ড দিয়ে ঢুকানো নাই। আপনারাও যেমন একজন মানুষ, উলামায়ে কিরাম তেমন একজন মানুষ। পার্থক্য, উনি মাদ্রাসায় কোরআন কিতাব পড়ছে, আপনারা পড়ছেন কম। উনি বেশি পড়ছে, আপনারা কম পড়ছেন। বাকি যেভাবে সাজায় গুছায় বলবো, এভাবে কথা কিন্তু ভিতরে সাজানো থাকে না। শুধুমাত্র 2-3-4টা আয়াত পড়ছি, আজকে হাদিসও পড়ি নাই, হাদিস আনুষঙ্গিক আসলে আমি বলবো। তো এখানে বসার পরে ধারাবাহিক একের পর এক কথা আসে। কোন জায়গা থেকে আসে? উপর থেকে আসে। কোন জায়গা থেকে? উপর থেকে। হুজুর উদাহরণ দিয়েছেন, একটা গাভীরে তুমি জবাই করো, যে গাভীটায় 10 কেজি দুধ দেয়। প্রত্যেকদিন সকালবেলা তুমি গাভীটা 10টার দিক দহন করো, ওই সময় 10 কেজি দুধ হয়, গাইটায় রেগুলার হয়। গাভীটাকে নির্দিষ্ট সময় দোয়ানোর আধা ঘন্টা 1 ঘন্টা আগে ওই গাভীটারে জবাই কইরা তার পেটের ভিতরে খবর নেবেন, তার স্তন ফেড়ে দেখবেন নিশ্চয়ই কোনো জায়গায় 10 কেজি দুধ পাবেন না। থনের ভিতরে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি পাওয়া যেতে পারে, অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই দুধ আধা ঘন্টা আগে থাকলো না, 10 মিনিট আগে থাকলো না, 5 মিনিট আগে থাকলো না, 5 মিনিট পরে দোয়াইলে 10 কেজি দুধ হতো। আসলো কোন জায়গা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ দেয়, ওই সময় দুধ তৈরি করে। কোরআন শরীফের আয়াত, মিমবাইনি ফারাসিম ওয়া দামিন লাবানান খালেসা। আল্লাহ পাক ওই মুহূর্তে তার একটা মেশিন আছে, মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কুন মেশিন। চেনেন কুন মেশিন? ফার্নিচারের দোকানে কাঠ কুনায় যে মেশিন, ওই কুন মেশিন। ওই মেশিন না, কাপ নুন পেশ কুন। বলেন, কাপ নুন পেশ কুন। কুন মানে হও, কুন মানে হও। এই কথাটা আল্লাহ বলেন, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোনো কিছু বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত ব্যবহার করা লাগে না, শুধু কুন শব্দ বললেই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুন সামান, 7টা আসমান হও, ফাকানা, 7 আসমান হয়ে গেছে। কুন সাবার দিন, 7টা জমিন হয়ে যাও, 7টা জমিন হয়ে গেছে। কুন মালাইকা, কোটি কোটি ফেরেশতা হয়ে যাও, হয়ে গেল। তেমনি ওই মুহূর্তে আল্লাহ তাআলা গাভীর পেটের ভিতরে হুকুম করে, কুন লাবানান খালেসা, পিওর দুধ হয়ে যাও, দুধ হয়ে যায়। এবার এই দুধ হয় কার জন্য জানেন? বাড়িওয়ালার জন্য দুধ হয় না, দুধ হয় গাভীর বাছুরের জন্য। দুধ পেটের মধ্যে হয় কার জন্য? গাভীর বাছুরের জন্য। প্রত্যেক মায়ের দুধ তার বাচ্চা খায়, কুত্তার দুধ কুত্তার বাচ্চায় খায়, হাতির দুধ হাতির বাচ্চায় খায়, ঘোড়ার দুধ ঘোড়ার বাচ্চায় খায়, বাঘের দুধ বাঘের বাচ্চায় খায়, শুয়োরের দুধ শুয়োরের বাচ্চা খায়। তাহলে মানুষের দুধ মানুষের বাচ্চা খায়, গরুর দুধও কে খাবে? গরুর বাচ্চা খাবে। এটাই হলো তার মূল হক। আল্লাহ তাআলা ওর সাথে আমাদের একটু হক জড়াই দিয়েছে, আমাদের একটু হক জোড়াই দিয়েছে, যে অন্যান্য সব প্রাণী যার যার ইনকাম সেই করে খায়, আর গরু আর ছাগল নিজের ইনকাম নিজে খুব কমই করে খায়। বাড়িওয়ালা গারিষ্ঠতারে পরিশ্রম করে খাওয়ায়। যেহেতু বাড়িওয়ালা খাওয়াইছে, এই জন্য তোমার বাচ্চাও খাবে, বাড়িওয়ালা একটু পাবে। নইলে ওই দুধের সম্পূর্ণ মালিক হলো তার নিজের বাচ্চা, খাওয়া জায়েজ হতো না। আমি আপনি খের খাওয়াই, ঘাস খাওয়াই, পানি খাওয়াই, ইত্যাদি খাওয়াই, কুড়ো খাওয়াই, ভুসি খাওয়াই, খুদ খাওয়াই, এজন্য কাজে ঠিক আছে, তোমরা একটু পাবা। এবার বাছুরি যখন যাইয়া চাটা শুরু করে, তখনই কিন্তু দুধ তৈরি হয়, তখন দুধ তৈরি হয়। নইলে এই বাছুরদের চাটানুরে বাংলায় কি কয়? পানানু কয় না? এদিক পানা। তো বাছুরদের পানানুর পরে থন ভরে যায়, এরপরে আমি আপনি টাইনে বালতি ভরে নিয়ে আসি। তো বাছুরি যদি না টানে, না জিভে দিয়ে চাটে, তাহলে থনের মধ্যে দুধ আসে না। বাছুরি যখন চাটা শুরু করে, আল্লাহ তাআলা তার বাচ্চা, গাভীর বাচ্চার রিজিকের জন্য গাভীর থনের মধ্যে আল্লাহ তাআলা দুধ দেয়, ওর মধ্যে তো আমরাও খাই। এই বাছুরে চাটে আর সাথে সাথে মুখ দিয়ে ধাক্কা মারে, মুখ দিয়ে ধাক্কা মারে, মারে কি মারে না? ধাক্কা মারে। ছাগলের বাচ্চা মারে, গরুর বাচ্চা মারে। এই গরুর বাচ্চার যে মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা মারতে হবে, ছাগলের বাচ্চা তার মায়ের স্তনে মুখে ধাক্কা মারতে হবে, তারপরে দুধ তৈরি হবে। এই দুটো বাচ্চারে কোন স্কুলিতে ভরাই দিল? কোন স্কুল কলেজেও পড়ছে যে ধাক্কা না দিলে দুধ হবে না? ওরে আল্লাহ তাআলা স্বভাবজাত আখলাক, জন্মসূত্রে একটা স্বভাব দিয়ে তৈরি করে দিয়েছে, ও চাটতে গেলে ধাক্কা মারবেই মারবে। প্রত্যেক বাচ্চারা যারা দুধ পাই, তারা এরকম মায়ের মুখে, মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা মারে। মানুষের বাচ্চা যখন দুধ খায়, তখনও কিন্তু না এরকম কিছু করে। সেটা হলো, ছোট বাচ্চারা যখন দুধ খায়, একটু বুঝার পরে বললে, যদিও লজ্জার ব্যাপার, তাহলে বাস্তব,
মায়ের এক স্তনের দুধ খায় আর বাচ্চা আর এক হাত দিয়ে মায়ের আর এক স্তনের বুটা নাড়াচাড়া করে, আর ওই নাড়াচাড়া করার কারণে সেই স্তনের মধ্যে দুধ আসে। আল্লাহু আকবার। তৈরি করে কে? আল্লাহ। এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা পাছায় চাটে, মুখি চাটে, পেটে চাটে, এদিক ওদিক চাটে, তাহলে কি দুধ হবে? হবে না। সেম কোয়ালিটি আমরা বক্তারা আমাদের মুখের ভিতরে, জিহ্বের ভিতরে, মাথার মধ্যে ওয়াজ নাই। আমরা যখন বয়ান করব তখন আপনারা ওইরকম একেবারে অন্তর জিহ্বা দিয়ে চাটবেন, তাহলেই দুধ আসবে। যদি জাগা মতো না চাইটা চানাচুরি চাটেন, বাদামে চাটেন, পান চাটা দেন, মোবাইলই চাটা দেন, তাহলে এদিক ওদিক চাটা হয়ে যাবে, দুধ কিন্তু আসবে না। একটু নীরবের সাথে, ভদ্রতার সাথে আমাদের দিকে তাকায় বসতে হবে, বেশিক্ষণ কষ্ট দেব না। আগে এক সময় মাইক পাইলে মনে হইতো যেন 3 ঘন্টার কম ওয়াজ করবো কি কইরা, আর এখন মনে চায় যে আধা ঘন্টায় ছেড়ে দিতে পারলে ভালো লাগে। আশা বা সগীর আপনাল কাবির কাররুল গদাতে অমারুল আশি। জীবন শুরু হয়েছে কয়দিন আগে, অল্প কয়দিন আগে। প্রত্যেক যারা এখানে বসা আছেন, বুড়ো যদি হয়ে থাকেন, আপনি একটু পিছনের দিক তাকায় দেখেন, মনে হয় যেন 3-4 বছর আগে প্রাইমারিতে ভর্তি হলাম। আর এই কয়দিনের মধ্যে সে প্রাইমারি চলে গেল, হাই স্কুল চলে গেল, কলেজ চলে গেল, বিশ্ববিদ্যালয়ের টাইম চলে গেল। এই তো মাত্র সেদিন চাকরিতে ভর্তি হলাম, সেখান থেকে রিটায়ার্ড করে আসলাম, কয়দিন আগে রিটায়ার্ড করে আসলাম, তারপরও 18-20 বছর হয়ে গেল। আরে কয়দিনে 70-80 বছর জিন্দেগি চলে গেল, এমন করে যাচ্ছে, চলেই যাচ্ছে, আমি আপনি টের পাইতেছি না। কথা কোন ঠিক না? ও দোস্ত, হো রহি হায় ওমর মিসলে বরফ গল, কতরা কতরা রপ্তা রপ্তা দম্বাদম। একটা বরফের চাকা রাখছেন, চোখ দিয়ে দেখতেছেন না যে বরফটা কিভাবে গলে যাচ্ছে, গলা টের পাওয়া যাচ্ছে না, অথচ নিচেই টপ 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 করে পানি পড়তেছে। ঘন্টা 2-3 পরে দেখা যায় এত বড় এক চাকা বরফ একটুক হয়ে গেছে, আর 2 ঘন্টা পরে মোটেই থাকতেছে না, সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। সেম কোয়ালিটি আমার আপনার জিন্দেগিটা বরফের একটা চাকার মতো। শুরু হয়েছে একটা সময়, ধীরে ধীরে বড় হইলাম, বরফের একটু পানি জমতে 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 এত বড় এক বরফ হয়েছে। আবার যখন জমানো শেষ করিয়া ওখান থেকে সাঁচের থেকে কি বলা হয়, সাঁচ থেকে বের করে যখন বাইরে রাখে, আবার গলা শুরু হয়ে যায়, গলতে গলতে একটা সময় মোটেই থাকে না, শেষ হয়ে যায়। আমার আপনার জিন্দেগি ওরকম ভাবে একটা পানির থেকে একটা চাকা হইল, একটা মানুষ রূপ ধারণ করলাম। এরপরে আস্তে আস্তে যাইতে যেতে 40 পর্যন্ত হায়াত পাইলাম। 40-এর পরের থেকে আমার বরফের চাকা গলা শুরু হয়েছে। কতক্ষণ? 40 পর্যন্ত বরফের চাকা বড় হয়েছে, মোটা হয়েছে। 40-এর পরের থেকে যত বড় শক্তিশালী মানুষ হন না কেন, যত ভিটামিন খান না কেন, যত প্রোটিন খান না কেন, যত ক্যালসিয়াম খান না কেন, 40-এর পরের থেকে আপনার ভিতরে ভাটি আসবেই আসবে। এটা কোনো কিছুতে ধরে রাখতে পারবেন না। সর্বপ্রথম সিগন্যাল আসবে আপনার যৌবনের উপরে। 40-এর আগে আপনি যৌবনকে যেভাবে ব্যবহার করতে পারছেন, 40-এর পরে আর সেভাবে পারবেন না। 40-এর আগে আপনার চোখের পাওয়ারের উপরে সিগন্যাল আসবে, 40-এর আগে যেভাবে দেখছেন 40-এর পরে সেভাবে পারবেন না। 99% মানুষের কথা বলছি, কোচিত 1% থাকতে পারে, সেটা কোনো হিসাবের না, ঠিক কিনা? 40-এর আগে যেভাবে কাম কাজ করতে পারছেন, 40-এর পরে সেভাবে পারবেন না। 40-এর পরে যেভাবে আপনার চোখের পাওয়ার ছিল তা থাকবে না। ধীরে ধীরে একে একে আপনার গায়ে চিঠি আসতে থাকবে। আপনার বরফটা শেষ হয়ে যাওয়ার জন্য একটা চিঠি আসবে, একের পর এক চিঠি আসবে। সেই চিঠিগুলো সর্বপ্রথম চিঠি হলো আপনার বাহ্যিকভাবে দেখতে শরীরের লোমগুলো পাইকে যাওয়া। শরীরের যত লোম আছে একসময় সবই যদি বয়স পান তাহলে সবই পেকে যায়, কিন্তু সর্বপ্রথম লোম পাকে কোন জায়গা জানেন? সর্বপ্রথম লোম পাকে নাকের ভিতরে, যদিও পরিমাণে কম, 1-2টা। শরীরের সবচাইতে আগে লোম পাকে নাকের ভিতরে, কারণ তোমার জানটা যাতায়াত করবে নাকের মধ্যে দিয়ে, ওই নাকের মধ্যে চিঠিখান আগে দিয়ে দিলাম। 2 নম্বর চুল পাকে কানের গোড়ায়। কোন জায়গা? শরীরের মাথার সব জায়গার চুলির চাইতে বেশি চুল কোন জায়গা পাকে? কানের গোড়ায়। দেখেন আমারও মাথার উপরে কম বেশ যাই আছে, উপর দিয়ে কালো কালো আছে, এই পাশ থেকে সাদা হয়ে গেছে। কানের গোড়ায় চুল আগে পাকে, নাকের মধ্যে দিয়ে জান আসবে যাবে, ও জায়গায় একটা চিঠি আগে দেছে, কানে খবর পায়, কানে শোনে, কানের গোড়ায় চিঠি দেছে। আল্লাহু আকবার। এরপরে পাকতে পাক, এই পোলা, এই হাঁটাচলা করিস কেন? ওই ভয় নয়, যা, তুই তো যাবি বলে আসিস, আসলি কি তিনি গিয়া? তো এমন করে একসময় যুবক মানুষ মাঠে আসছিলাম, আমি অনেক আগের থেকে কম বেশ আপনাদের এলাকায় আসি।
আস্তে 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 দৈনন্দিন গত বছর যতটুকু শক্তি দেখছেন, যতটুকু স্বাস্থ্য চেহারা দেখছেন, এবার আরো কমে গেছে। আগামী বছর পর্যন্ত বাঁচবো কিনা তারও ঠিক নেই, বাঁচলি নিশ্চয়ই আরো বুড়ো হয়ে যাব। কাজেই বার্ধক্যের যে ছোঁয়া শরীরের মধ্যে চলে আসতেছে, আর দুর্বলতা আসতেছে, আগের মতো সবকিছু ভালো লাগে না। অল্পক্ষণের জন্য আমরা আপনার একসাথে বসে দুই চারটে কথা নিয়ে যাব, একটু মনোযোগ হওয়ার জন্য আমি অনুরোধ করব, একটু মনোযোগ হওয়ার জন্য। নইলে আপনার এই সময়টার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। কতক্ষণ লাগবে? একটুক্ষণ লাগবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা নারবা। একজন এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যারাই আছেন না কেন, একজন মানুষও আল্লাহ পাকের সামনে চেকপোস্ট অতিক্রম করে সামনে ইচ্ছামতো যাইতে পারবেন না। হাসরের মাঠে এই জমিনটা আপনার পাকে শিকল দিয়ে টেনে রাখবে প্রত্যেকটা মানুষ। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা নারবা। যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের জবাব তুমি না দিবা, হে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে জাতি হও না কেন, যত বড় পীর আর দরবেশ হও না কেন, চার প্রশ্নের জবাব না দিয়া একটা কদমও সামনের দিকে বাড়তে পারবা না। এক নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। দুনিয়ায় তোমারে 60, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম বান্দা, নাবালেগ থাকতে যে টাইমটা চলে গেছে ওইটার হিসাব আমার কাছে দেওয়া লাগবে না। নাবালেগ থাকতে পর্যন্ত তোমার আমলনামা তৈরি হয় নাই, তোমার জন্য দপ্তর তৈরি হয় নাই, তোমার জন্য মোহরি যায় নাই, তোমার জন্য লেখক যায় নাই। ওই নাবালেগ থাকতে সময়টা হিসাবের বাহিরে। সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত, হুশ জ্ঞান থাকা পর্যন্ত, এই 70, 60, 50 বছর হায়াতটা তুমি কোন কাজে ব্যবহার করেছো একটু আমার কাছে বলে যাও। কারাহাবা কলকে আরি জুমলা রাস, কারাহাবা কলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। তোমার দুনিয়ার অনেক কিছু দেখি বড় পরিপাটি, ঘরখান তোমার সুন্দর সাজানো, ব্যবসা করো দোকানটা বড় পরিপাটি, চাকরি করো চাকরির ডিউটি বড় সুন্দর, পোশাক পরো তোমার পোশাক বড় মাজা ঘষা, ক্ষেত খামার করো কৃষক, তুমি এলাকার ভিতরে শ্রেষ্ঠ কৃষক, তোমার ক্ষেতের ভিতরে কোনো বন নাই, জঙ্গল নাই, তোমার ক্ষেতে ফসল তুমি সুন্দর ফলাও। তুমি পোলট্রির ফার্ম করো, সে জায়গা তুমি সুন্দর করো, ছাগলের ফার্ম করো, সে জায়গা তুমি ডেভেলপ করে আসছো, গরুর ফার্ম করো, সে জায়গা তোমার উন্নতি আছে, কোনো জায়গা তোমার খারাপ নাই। তুমি মেম্বারি নির্বাচন করো, সে জায়গা তুমি জয় হয়ে আসো, চেয়ারম্যানে নির্বাচন করো, কৌশল খাটাইয়া ব্রেন খাটাইয়া হাজারো মানুষের মন জয় করে তুমি ভোট কালেকশন করে চেয়ারম্যান হও, রাজনীতি করো, সে জায়গা তুমি শীর্ষে আসো, কোনো জায়গা তোমার দুর্বলতা আমি দেখি না। ও বান্দা, তোমার আমার কাছে আমার জন্য যে টাইমটা তোমার জন্য আমি চেয়েছি, এই টাইমটা তুমি কতটুকু দিয়েছো আমার কাছে একটু জবাব দিয়ে যাও। ইংরেজি ভালো পারো 100 মার্ক, অঙ্কে তুমি 100 মার্ক, বাংলায় তুমি 100 মার্ক, ইতিহাসে তুমি 100 মার্ক, গ্রামারে তুমি 100 মার্ক। তোমার কাছে যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো, সেই সময় তুমি 0 মার্ক। ইংরেজি, বাংলা, অঙ্ক সব পারো, সায়েন্স, বিজ্ঞান, ডাক্তারি, মেডিকেল যা আছে সব পারো, দুনিয়ার সব কিছু তোমার সুন্দর, এ জায়গাটি তুমি বোকা সাজো কে? জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কথা কর্ণকা লাগবে, লাগবে লাগবে আত্তাহিয়াতুর জবাব দেওয়া লাগবে, দোয়া কুনুত পড়ে শুনানো লাগবে। আমার কাছে একটু বলবেন নাকি? দোয়া কুনুত শুনবো? হ্যাঁ, 2-4 জন শুনলি বাড়ায় পিছন দিয়ে মাঠ খালি হয়ে যাবে না। আল্লাহু আকবার। আমি আর একটা কথা কই, আপনাদের এদিকে আখের চাষ হয়? আখ হয় না? আখে কম হয়, আখের মধ্যে বাদামও লাগায় নাকি? আখের মধ্যে বাদাম লাগায়, লাগালে কি হয়? হবে না। আখের দাবটের ভিতরে বাদাম হবে না, আর বাদাম বুনইলে বেসন নষ্ট হয়ে যাবে, আর ওই জন্য যাতায়াত করলে এবার আখও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তা আখের ক্ষেতের মধ্যে যদি বাদাম না, বাদামের চাষ ভালো নয়, তো ওয়াজের ক্ষেতের মধ্যে বাদাম খান কে? ভালো ভালো শিক্ষিত বুদ্ধিমান মানুষ পাক্কা মারি মারি বাদাম খায়। এটা মজলিসের আদবের খেলাফ, আপনি আদবই জানেন না। বাদাম চানাচুর বাদ দিতে হবে। 4টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে? কতক্ষণ লাগবে? 1 নম্বরে আপনার গোটা জিন্দেগির হিসাব। আমি বলি গোটা জিন্দেগির হিসাব না। আজকে কি বার গেছে? বুধবার। গত বুধবার সকালে কি খাইছেন তাড়াতাড়ি কিরা কইতে পারবেন? সত্যি কথা বললি
12 আনা 99 আনা মানুষই করতে পারবে না। গত বুধবার সকালে কি খাইছি তাড়াতাড়ি সত্য কথা মিথ্যে কথা বলে দিলাম, রুটি খাইছি, সেটা তো ভিন্ন কথা, কিন্তু আসলে সত্য কি খাইছেন এ কথা মনে করেই বলা লাগবে। মাত্র 1 সপ্তাহ আগের খাবারের কথাটা কইতে পারবেন না, 1 সপ্তাহ আগে কি করছেন তাই বলতে পারবো না, আর 70 বছরে হায়াতের হিসাব আল্লাহর কাছে কিভাবে দেবো? আজকে এই জায়গা আসছেন, আরামের বিছানা ফেলে রেখে ঘুম কামাই করে এখানে আসছেন, বসছেন, 1-1.5 ঘন্টা বসে থেকে আপনি কি নেছেন এই জবাবটাও কিন্তু দেয়া লাগবে। তার চাইতে আগে আমারে প্রশ্ন হবে, এ মাওলানা তুমি গোপালগঞ্জের থেকে আইসে এলাকার জনগণকে সরল সোজা পাইয়া ফাঁকা বিলির ভিতরে বর্ষাকালে বসাইয়া কি দেশো কয়ে যাও, গাল গপ্প করে খালি খাইয়ে দিয়ে পকেট গরম করে এটি আসছো না, কিছু দেশো একটু কয়ে যাও, আমারে ধরবে, অ্যারেস্ট করবে আগে। আমিও যদি আপনাদের কিছু হাতে না দিতে পারি, কমপক্ষে 2-5টা ভালো কথা না বলতে পারি, তাহলে আমারও পিটেনের অভাব নাই। আর আমি বললাম শোনেন নাই, আপনি বেখেয়ালে চলে গেছেন, আপনার এই সময়টার হিসেব দেওয়া লাগবে, সত্য কথা বলেন লাগবে, আল্লাহর কাছে লাগবে। 1 সেকেন্ডও আপনি বিনা জবাবে যাইতে পারবেন না। আর উমরিহি ফিমা আপনা, 7 দোকানে 2 ঘন্টা কাটাইলেন কেন? ও জায়গা কি? বর্তমান বাংলাদেশের চায়ের দোকানগুলো হয়েছে মিনি সংসদ ভবন। ওখান থেকে রাজনীতি পরিপূর্ণ পাকা হইয়া পরে, আগে তো পদ্মা ফেরি পার হয়ে যাওয়া লাগতো, এখন ব্রিজই ডাইরেক্ট চলে যায়। পরে সারা দেশের সমস্ত চায়ের দোকানের গল্প শুনে প্রধানমন্ত্রী দেশ চালায়। এইরকমই গল্প হয়, হাসিনেরা উঠাও খালেদারে ডুবো, খালেদারে উঠাও হাসিনেরে ডুবো, এ দল ও দল সে দল, এই পচা দরবার। তোমার এই রাজনীতি পদ্মা পার হয়ে উপার যায় না। এই টাইমটা বলছে তুমি 2টা বই পড়ো, তুমি বাংলা বেস্তিজর পড়ো, ফাজাইলে আমাল পড়ো, তবলিগি নিসাব পড়ো, হটকালে একজন আলেমের ভালো বয়ান পাইলে তার একটু শোনো। এইটা মোটে ভালো লাগে না। सुनते सुनते नुगमा है मापिले बेदात को, सुनते सुनते नुगमा है मापिले बेदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। দুনিয়ার সব নোংরামি শুনতে শুনতে কানও বয়রা হয়ে গেছে, দিলের ভিতরে ওয়ানসাদ তৈরি হয়ে গেছে, আসল জিনিস ভালো লাগে না। প্লিহার রোগী, প্লিহার রোগী, প্লিহার রোগী চেনেন? লিভার নষ্ট হয়েছে যাদের, বাংলায় আগে কইতো ফিলেই লিভার, কথা কন। এদানিং ভাষার শব্দাই তো পরিবর্তন হয়ে আসতেছে, এখন সুন্দর ভাষা হয়েছে, লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে। যাদের লিভার খারাপ হয়ে যায়, পেটটা ফুলে ওঠে, সব ডাক্তার কবিরাজ তাদেরকে ঔষধ যা দেয় তার ভিতরে তাকে জলবে মানফাতের আগে দফে মাজাররাত, তার ঔষধ খাওয়ার চাইতে তারে কিছু নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে এইগুলো খাবা না, এইগুলো খাবা না, এইগুলো খাবা না, এইরকম কিছু নিষেধ করে দেয় না। দেখবেন ওই প্লিহা যাদের নষ্ট হয়ে গেছে, লিভার যাদের খারাপ হয়ে গেছে, তাদের খাদ্যের চাইতে অখাদ্যে স্বাদ বেশি লাগে। সিগারা খাবা না, পুরি খাবা না, ভাজা পোড়া খাবা না, আর ওইগুলোই তার খাইতে ভালো লাগে বেশি। অখাদ্য যত ভালো লাগে। আমরা কোরআন হাদিস থেকে মানুষকে অখাদ্য নিষেধ করি, আরে অখাদ্যই ভালো লাগে। গাঁজা খাইস না, ইয়াবা খাইস না, ফেন্সিডিল খাইস না, হিরোইন খাইস না, মদ খাইস না, তাড়ি খাইস না, সুদ খাইস না, ঘুষ খাইস না, চোরা টাকা খাইস না, ডাকাতি করে খাইস না, ঠেলা জমির ফসল খাইস না, এগুলো আকাম করে খাইস না, পরের মাল জুলুম করে খাইস না। যেগুলো নিষেধ করি, টোন মেরে খাইস না, মন মেরে খাইস না, রাস্তা মেরে খাইস না, কালবাট মেরে খাইস না, বিরিজির টাকা খাইস না, রাস্তার পিস খোয়া খাইস না। যেগুলো খাইতে কোরআনে নিষেধ করে সেইগুলো খাইতেই বেশি ভালো লাগে, ঠিক কিনা? আনমৃগি ফিমা আপনা, 70-80 বছরের জিন্দেগির হিসাব দিয়ে যাও। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে অন্যতম। নবীর স্ত্রীগণদের ভিতরে 11 জন স্ত্রীর ভিতরে নবী পাক বলেন, আমার আয়েশা কেমন? গোটা আরব দেশের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ খানা ছিল ওই সময় সারিদ। সারিদ দামি খানা, আরবের খাদ্যের ভিতরে সারিদ এক প্রকারের খানা। এদিক লক্ষ্য করতেছেন না? একটু এলোমেলো ভাব দেখতেছি। আমাদের বাংলাদেশে ভালো খাক আর না খাক, বিরিয়ানি পোলাও এটা একটু প্রশংসিত খানা, ঠিক না? আরবের ভিতরে সারিদ সবচেয়ে দামি খানা। নবী পাক বলেন, গোটা আরবের ভিতরে সব খাদ্যের ভিতরে সারিদ যেমন শ্রেষ্ঠ খানা, গোটা নারী জাতির ভিতরে আমার আয়েশা এরকম শ্রেষ্ঠ মহিলা। এই আয়েশা কোন আয়েশা? আল্লাহু আকবার। মাঝে মাঝে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কিরাম কয়েকজন নিয়ে বৈশা, ওই জায়গায় 6 জন সাহাবা ছিলেন, না 5 জন, হুজুর বাদে আবু বকর, উমর, উসমান, আলী 4 জন, আর সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই 5 জন সাহাবী আর হুজুর একটা ছোট্টখাট্ট কনফারেন্স হচ্ছে। এর ভিতরে এক একজন যার যেটা ভালো লাগে হুজুর ওদিন নিজেই উত্থাপন করলেন যে আমার 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমার 3টে জিনিস ভালো লাগে, ওমরকে আমার 3টে জিনিস ভালো লাগে, উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে, আলীকে আমারও 3টে জিনিস ভালো লাগে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত উনি বলেন আমারও 3টে জিনিস ভালো লাগে। হযরত আব্বাস অথবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের একজন হবে, আমার হালকা জেনেতে ছুটে গেছে। তো হুজুর বলেন আমার 3টে জিনিস ভালো লাগে। আত্তিব, 1 নম্বরে সুগন্ধি, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি ভালো লাগে। 3 নম্বরে জুইলাত কুররাতে আইনি ফিস সালাত, আমার নামাজ ভালো লাগে। 1 নম্বরে আতর, মুখস্থ করেন, 1 নম্বরে আতর, সুগন্ধি ভালো লাগে। আত্তিব 2 নম্বরে আল মারআত, নারী জাতি ভালো লাগে। নারী জাতি ভালো লাগে মানে নবী এই নারী জাতি ভালো লাগে কথাটা বলছেন এইটা নিয়ে চরিত্রহীন নষ্ট আখলাকের অধিকারী যারা, তারা নবীকে নিয়ে সমালোচনা করে, মুহাম্মদ নারী আসক্ত ছিল। কন্যা নাউজুবিল্লাহ। আরে এই নারী জাতিকে ভালো লাগার মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, নানিকে নানি হিসেবে ভালো লাগে, বোনকে বোন হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। সবই নারী জাতি। প্রত্যেকের ক্লাস আছে আলাদা আলাদা না, প্রত্যেকের ক্যাটাগরি আলাদা, যে যেখানে আছে তারা সেখানে রেখে ভালো লাগে। আর ওরা কয় মুহাম্মদ সম্পূর্ণ নারী আসক্ত চরিত্রহীন ছিল, যার ভিতরে এই যে ভারতের কি বলা হয় নূপুর শর্মা বদমায়েশ, বেয়াদবেরটা বেয়াদবি করে শেষ হয়েছে। তো আমার নবী বলেন আমার নারী জাতি ভালো লাগে, স্ত্রী ভালো লাগে। এই যে যেই হাদিস যেদিন আলোচনা হচ্ছে এই দিন হুজুরের ঘরে কোনো স্ত্রী নাই, খাদিজা মারা গেছে, আর কোনো বিবাহ এখনো করে নাই। আর 2টা ভালো লাগে বলার পরে ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়াইলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি সত্য কথা বলেছেন। আমরা আপনার সহচর যতদিন আপনার সাথে থেকেছি আপনার ভিতরে 3টা গুণ আমরা দেখেছি, আপনি সত্য বলেছেন। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হযরত আবু বকর বলেন হুজুর আমারও এই দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আবু বকরেরও 3টা। কয়টা? আবু বকর কয় 1 নম্বরে আর নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নুরানি চেহারার দিকে সর্বক্ষণ তাকায় থাকতে মনে চায়। ওগো নবী আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, ক্লান্তি থাকে না, পিপাসা থাকে না। শুধু আপনার দিকে যদি সর্বক্ষণ তাকায় থাকার সুযোগ আসতো তাহলে আমি সওমে বেসাল, বিনা সেহরি বিনা ইফতারিতে মাসের পর মাস রোজা রাখতে পারতাম। এত তৃপ্তি পায় আপনার নুরানি চেহারা দেখলে। আমার কোটি 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 টেনশন মাথায় থাকলেও আপনার নুরানি চেহারা দেখলে আমার টেনশন সব দূর হইয়া যায়। আর নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সমস্ত অর্জিত মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। আপনি বলবেন আর আমি দেব, আপনি বলবেন আর আমি দেব। আপনার বলা ছাড়া তো দিতেই মনে চায়, আপনি বলার পরে দিলে আরো বেশি তৃপ্তি পাই। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে আমার জীবনের সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মনে চায় আপনি যে বলেছেন নারী জাতি ভালো লাগে, তার ভিতরে আপনার মা নাই, আপনার দাদি নাই, আপনার নানি নাই, আপনার আপন বলতে কোনো নারী নাই। আপনার একটা স্ত্রী ছিল আপনার চিরসাথী, সেই চিরসাথী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে। আপনার ঘরে স্ত্রী নাই। আইয়ান কি, আমার মনে চায় আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়েকে আপনার ঘরে দিয়ে আপনার স্ত্রী বানায় দিতে আমার ভালো লাগে। আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিয়ে আপনার ওই চাহিদাটা পূরণ করতে পারতাম, আমার একটা মেয়েকে দিয়ে যদি আপনার চাহিদা পূরণ করতে পারতাম তাহলে আমার মনটা ঠান্ডা হইতো, আমার ভালো লাগতো। কয়টা? 3টা। কয়টা? 1 নম্বরে নবীর দিক তাকানো, 1 নম্বরে। 2 নম্বরে নবীর হুকুমে সব মাল খরচ করে দেওয়া। 3 নম্বরে ওনার একটা মেয়ে নবীর স্ত্রী বানাই দিতে ভালো লাগে। অথচ ওই সময় নবী পাকের বয়স 50-এর ঊর্ধ্বে, আর আবু বকরের মেয়ে আয়েশার বয়স মাত্র 6 বছর। কয় বছর? মাত্র 6 বছর।
6 বছরে মেয়েকে কি 50 বছরে বুড়োর সাথে বিয়ে দেওয়া যায়? কমপক্ষে সাবালিগা তো হতে হবে। দিনের বেলা আলোচনা হয়েছে, রাতের বেলা নবী স্বপ্নে দেখেন, বুখারী শরীফের হাদিস। নবী পাক বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখি জিব্রাইল একটা রেশমি কাপড়ের গায়ে একটা সুন্দরী মেয়ের ছবি করে নিয়ে আসছে, আইনে আমাকে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ তারিফু মান হাযিহি, হুজুর মেয়েটারে চেনেন? নাম সাতাকুনু বিনতে আবি বকরিন আয়েশা। আমার তো চিনা চিনা মনে হয়, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। জিব্রাইল কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন আয়েশা। আর কথা বাড়ায় নাই। পরের রাত্রে আবারও একই স্বপ্ন, পরের রাত্রে তৃতীয় রাত্রে আবারও একই স্বপ্ন। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখানোর পরে এবার জিব্রাইল নবী পাককে জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর নবী, মেয়েটারে কি আপনার পছন্দ হয়? হুজুর কয়, জিব্রাইল পছন্দ তো হবে না কেন, এক তো মেয়ে আয়েশা, আল্লাহ তারে ভিন্ন চেহারায় বানাইছে। 2 নম্বরে তার বাপ আমার বন্ধু আবু বকর, ওরে বন্ধুর ফ্যামিলি সবই আমার বন্ধু, সেই হিসেবে সবাইরে ভালোবাসি, আয়েশাকেও পছন্দ করি। কিন্তু এই পছন্দের তর্জমা কি, অর্থ কি জিব্রাইল বলো? জিব্রাইল বলতেছেন, ওগো আল্লাহর নবী, 3 দিন আগে দিনের বেলায় আপনার আবু বকর প্রস্তাব দিয়েছিল, তার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারে, আপনার আবু বকরের দিল ঠান্ডা হয়। আর সে আজিমের মালিক কবুল করে বেলাইছে। আপনি আজকে দিনের বেলা আমাকে আমার মাধ্যমে আল্লাহ পাক আপনার কাছে আয়েশার বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। আপনি যদি পছন্দ করেন, দিনের বেলা আবু বকরকে ডাইকা সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশাকে নিয়মতান্ত্রিক বিয়ে করে নেবেন। হুজুর কয়, আবু জিব্রাইল, আয়েশা তো মাত্র 6 বছরের ছোট্ট মাইয়া, এতটুক মেয়েরে বিয়ে করব? কয়, হুজুর বিয়ে করবেন কিন্তু সংসার করতে একটু সময় লাগবে। হিজরতের আগের বছর বয়স তখন আয়েশার 6, হিজরতের 1 বছর আগে এই বিবাহ সম্পাদন হয়েছে দিনের বেলা। হিজরতের পরে 2 বছর পরে যখন আয়েশার বয়স মাত্র 9 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কোনো অভাব নাই। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কিছু করতে ইচ্ছা করলে কুন কইলে তা হইয়া যায়, বিশ্বাস হয়। এই 9 বছরে আয়েশাকে আল্লাহ তাআলা বডিগত দিক দিয়ে এত সুন্দর সুঠাম করে দিয়েছেন, 16 বছরে যুবতীর মতো একটা পূর্ণ বডি হইয়া গেছে। আয়েশাকে আল্লাহ সাবালিগা বানাই দিয়েছেন। বেলা 11টার দিক আয়েশার মা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশাকে নিয়া নবী পাকের ঘরে গিয়ে কয়, হুজুর আজকে থেকে আপনার ঘরে আমার আয়েশা থাকবে। 9 বছর বয়সে আয়েশা নবীর ঘরে স্ত্রী হিসেবে ব্যবহারযোগ্য হয়ে চলে গেছেন। তবে বয়স কম, এই বয়সের দুর্বলতা, বয়সের কমতির কারণে ছেলেমি একটা স্বভাব এটা আয়েশার ভিতরে ছিল। ওই বয়সের বাচ্চারা ঘুমায় বেশি, ওই বয়সের বাচ্চারা ঘুম বেশি। কতক্ষণ? 8, 9, 10 বছরের বাচ্চারা ঘুম বেশি। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এ বাড়ি পাকা পাকা কথা কয়, 7-8 বছর হয়েছে। তো ওই সেদিন আমারে বলতেছে, জাব্বু কৌদি কেমন কথা, আমি যখন ছোট ছিলাম ভোরবেলা একটু ঘুমালি আম্মুর কাজের সুবিধা হতো, আমি সেই সময় আমার ঘুম ভেঙে যেত, কানতাম, আমার আম্মুরে ক্ষতি করতাম। আর এখন আমি ভোরবেলা উঠলি মক্তবে যাতে পারি, তা মোটে ঘুম ভাঙেই না। এই বয়সটা ঘুমের বয়স। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের জন্য রুটি বানাবেন বলে আটা সেনতেছে, আটা সেনতে আটার মধ্যে হাত ঢুকানো, ওই অবস্থায় কাইতে ঘুমিয়ে গেছে, রুটি বানাতে মনে নেই। সে আটার মধ্যে হাত, আয়েশা ঘুম, সজাগ হয়ে দেখে যে হাতের মধ্যে ছাগলে আটা খাইয়ে চলে গেছে, তাও আয়েশা টের পায়নি। আয়েশা কেমন মাইয়া, যার সম্পর্কে, যার বিবাহ নবী পাকের সাথে দেওয়ার জন্য প্রস্তাব আসছে আল্লাহর আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। যুদ্ধের সফরের থেকে ফেরার পথে উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন ঘটনা, লম্বা করে আমি বলবো না। এক জায়গায় রাতের বেলা অবস্থান করেছেন, হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পড়ে গেছে। নবী পাকের সাথে ছিলেন আয়েশা,
যেই হাওদাজ, যে উটের পিঠে যে বক্সের ভিতরে মানুষ বসে, ওরে কার ভিতরে উর্দুতে হাওদাজ, এই হাওদাজের ভিতরে আয়েশাকে রাখা হয় না, আয়েশা ঢোকেন নাই, আয়েশা বাহিরে জরুরতে গেছে। ওই অবস্থায় নবী পাকের হাওদাজকে উটের পিঠে উঠাই দিছে, আর আয়েশার হাওদাজকে উটের পিঠে উঠাই দিছে। এবার সফরের সাথীরা সব চলে আসছে, কত দূর আসার পরে দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাওদাজের মধ্যে নাই। উট দাঁড় করে দেখে আয়েশার উটের ভিতরে, হাওদাজের মধ্যে আয়েশা নাই। এবার ওখানে মঞ্জিল দাঁড় করাইয়া একজন সাহাবাকে পাঠাইছে, যাও যে জায়গা আমাদের তাবু ছিল সম্ভবত আয়েশা সেখানে রয়ে গেছে, আয়েশাকে নিয়ে আসো। এবার ওই সাহাবা যায় দেখে সত্যি আয়েশা চাদর মুড়ি দিয়ে বসে আছে, সাথীরা চলে গেছে, আয়েশা একা একা বয়ে বয়ে কাঁদতেছে। যখন সাহাবী একজন গেছে, আয়েশার ভিতরে সাহস আসছে। এবার আয়েশাকে হাওদাজে করে আলাদা উটের পিঠে করে নিয়ে আসছেন ওই সাহাবা। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের 1 নম্বর লিডার, রইসুল মুনাফিকিন, ওই সাহাবার নামে আয়েশার সাথে বদনাম উঠেছে। কয় ওই সাহাবা আয়েশার একারে আনতে যাইয়া আয়েশার সাথে সেখানে দুর্নীতি করছে, এই বলে পুরো এলাকায় সার্কুলার করে দিয়েছে। একটু কার না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এই খবর যাওয়ার পরে নবী পাক কবিরায় বিশ্বাস ভাব হযরত আয়েশার সাথে সম্পর্ক কমায় দিয়েছে। হযরত আয়েশা দুঃখে বাপের বাড়ি চলে গেছে, নবীর বাড়িও থাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা কিসসার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করার জন্য, যে আমার আয়েশা অন্যায় করে নাই, এই সফরে ওই সাহাবার সাথে তার অ্যাক্সিডেন্ট হয় নাই, আয়েশা তার সতীত্বকে রক্ষা করেছে, ওই সাহাবাও তার সতীত্বকে রক্ষা করেছে। ওগো নবী, তুমি আয়েশার পর কুধারণা করো না। আল্লাহ পাক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছে, যেই আয়াতগুলো এখনো পর্যন্ত তিলাওয়াত হয়। তাহলে আয়েশা কত দামি মহিলা, যার বিবাহ নবী পাক এর সাথে প্রস্তাব আছে আল্লাহর থেকে, যার চরিত্রের পবিত্রতা সম্পর্কে আল্লাহ কুরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করেছে। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, আমিও কি হিসাব দিতে গেলে আটকে যাব নাকি? আমিও কি হিসাব দিতে যে আটকে যাব? মনে আছে নাকি হিসাবের কথা? 4 প্রশ্নের জবাব মনে আছে না? আয়েশা কয়, হুজুর আমিও কি হিসাব দিতে যে আটকে যাব? হুজুর বলেন, আয়েশা রে, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়া যাইবে। ও আয়েশা, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা চালাও। ও মুসলমান, গোটা জিন্দেগির হিসাব দেওয়া বড় কঠিন। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে, কোন আমিন। যদি বিনা হিসাবে পার হইতে চান, এদিক তাকায় না, বিশ্বাস করতেছেন না? কিয়ামতে হিসাব দেওয়া লাগবে, লাগবে 100% বিশ্বাস আছে। আরে কিয়ামত কি হবে? হাসরের মাঠ হবে, আর কি রাখইছে হবে? হবে? যদি হয় তাহলে হিসাব দেওয়া লাগবে। মিজান আছে, ভিতরে ঢুকান মিয়া, উপায় নাই। চোখের সামনে দেখতে দেখতে জন্ম নিলাম সেদিন, আজকে বুড়ো হয়ে গেলাম। আমার চাইতে কত জুনিয়র চলে গেল, আমার সাথীরা চলে গেল, সিনিয়ররা চলে গেল, আমাকে যাইতে হবে কি হবে না? কিয়ামতে হিসাব দেওয়াই লাগবে। মান হুসিবা নুকিসা, হিসাব দিয়ে কেউ পার হতে পারবেন না। বিনা হিসাবে যদি পার হওয়া যায়, সেইটার জন্য আল্লাহ আমাদের নসিব করে, কোন আমিন। বিনা হিসাবে পার হইতে পারলে ভালো হবে না? চান বিনা হিসাবে পার হইতে চান? 7টা গুণের যে কোনো 7টা ধরে যদি আপনার সিরিয়ালে আসে, 7টাই আপনি অর্জন করেন। যদি না পারেন, কমপক্ষে যেটা আপনার আপাতত রেডি আছে ওইটার পর আপনি গুণী হওয়ার চেষ্টা করেন। তাহলে আপনি কিয়ামতে বিনা হিসাবে আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হইয়া আল্লাহর হাতের খানা 500 বছর আল্লাহ গালে উঠে মুখে উঠে খাওয়াইয়া, এরপরে নবী পাক দে কাউসার, হাউজে কাউসার পান করাইয়া ফেরেশতার মাধ্যমে কোলে করে জান্নাতে পৌঁছাই দেবে। বিনা হিসাব, লা হিসাব আলাহুম, তাদের কোনো হিসাব হবে? বলবো 7। শুনেছেন উলামায়ে কিরামের কাছ থেকে। 1 নম্বরে ইমামুন আদিলুন, আপনারা যে যে সেক্টরের আছেন সেই সেক্টরের নেতা। বুঝেন নাই? আপনি যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন বাংলাদেশের, তাহলে গোটা বাংলাদেশের জন্য আপনি ন্যায় বিচারক হতে হবে। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট না, আপনি আস্তে 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 কমপক্ষে আইসা সংসারের প্রেসিডেন্ট। কথা কন?
সংসার আপনার হুকুমে চলে, আপনি সংসারের প্রেসিডেন্ট, এর মধ্যে বৈষম্য করতে পারবেন না। ছেলেকে দেবেন, মাইয়াকে দেবেন না, কায়দা বায়দা করে মরার আগে স্ট্যাম্পটা সই করে জায়গা জমি সব ছেলেকে দিয়ে গেছেন, মাইয়াকে মাহরুম করে গেছেন। অত আশা করে বসে থাকার দরকার নাই যে আরশে আজিমে বিনা হিসাবে আল্লাহ রাতের খানা খাবেন। ওই মাইয়ের জমি পুলসিরাতের পর দাঁড়াইয়ে ফেরত দেওয়া লাগবে। এরকম কিছু ভালো মানুষ আছে না সমাজে, আবার নামাজি, আবার তাবলীগ করে, আবার বীরের মুরিদ, আবার মসজিদের সভাপতি, আবার সেক্রেটারি না সিগারেটারি, আছে না নাই? সাবধান, কার হক কেন নষ্ট করেছেন? আপনার বাক্যতি কইছে কিটা, খাতান একটু শহীদে তুই যাই ধুয়ে খাতি পারবি, মরার সময় শেষ খেলা দেয় দিয়ে যাচ্ছে। 5টা মাইয়ে বিয়ে দিয়েছে, একটা ছেলে নামিকা তাড়ি, ছেলেটার জন্য জ্বলিয়ে যাচ্ছে। এই জন্য নান্টু একটা কাগজ আন, একটা খোঁচাই দিয়ে তুই ধুয়ে খাতি পারবি। নান্টুরে কাগজে সই দিয়ে থুয়ে ধুয়ে খাতি থুয়ে চলে গেছে। মরার পরে 3 মাস পরে নান্টু সেই খাতাপত্র বোনকে ডাইকে কয় যায় যে আব্বা সব লিখে দিয়ে গেছে, কি করবি কর। শোনার সাথে সাথে 5টা বনাইতি কয় তোর বাপের বাড়ি তোরা থাক, তোর বাপের কবরে যা, তোরে নেব না। তুই তোর মতো কালামে বিয়ে হচ্ছে কি খালি খালি নাকি? ধর তোর বাপের 20 বিঘে ছিল, যাতে 2 বিঘে পাবো, তাই দিয়ে না তোর মতো কালীবদরে বিয়ে করছি। আর আজকে তোর বাপ বংশ ধরে ধ্বংস করে দিয়ে চলে গেল, যা তোর বাপের বাড়ি থাক। 5টা মেয়েরে বিধবা বানাইতে ফেলাইতে এটি চলে গেছে। এই যে জুলুম করেছ বাপ, কিয়ামতে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তোমার এই বাক্যতি কইছে কেডা? তুমি এই বাক করার দায়িত্ব না। আল্লাহ কয়, এ বুড়ো, তোর দায়িত্ব হলো মরা, তোর দায়িত্ব মরা, তুই মরবি। ভাগ আমি করে দিয়েছি কোরআন শরীফের ভিতরে, সূরা আনফালের মধ্যে ভাগ আছে, বিভিন্ন সূরার ভিতরে আমি মিরাজ বন্টন করে থুয়ে দিছি, কে কটুক পাবে, যার যার টুক আমি হিসাব করে রাখছি। তোরে লেখতি কইছে কে? তোরে ভাগ করতে কইছে কে? ছেলেতে পাবে 2 ভাগ, মেয়েতে পাবে 1 ভাগ, বউতি পাবে 2 আনা 4 আনা, যার যেটা ভাগ আছে সে সেটা পাবে। তুই বুড়ো কালে এই আকাম করিয়া এই বুঝা ঘাড়ে উঠলি কেন? কিয়ামতে পুলসিরাত পার হয়ে গেছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, তাবলীগ দিয়ে, হজ দিয়ে, উমরা দিয়ে, মসজিদ করিয়া, মাদ্রাসা করে, বস্তা ভরে নেকি নিয়ে পুলসিরাত ধাক্কা মেরে পার হয়ে চলে গেছেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস, as-সিরাতু বাইনা সিরাতাল জান্নাহ, জান্নাত আর পুলসিরাত, পুলসিরাত তো পার হয়ে গেছেন, জান্নাত আর পুলসিরাতের মাঝখানে আরেকটা পুল কায়েম হবে। ওই পুলটার নাম হলো সিরাতুল কিসাস। এইটা প্রতিশোধ গ্রহণের পুল। এই জায়গা 2 দলের সামনাসামনি উঠাই দিয়াবে। ওদিক দিয়ে মাইয়েরা আইছে, এদিক দিয়ে বাপ গেছে, যাই এই গলা চিপে ধরছে, বাপ আইনা তুরিদ, কোন জায়গা যাচ্ছ? জমি দিয়ে যায় জায়গা, জমি দাও। কয় জমি দিয়ে জায়গা কি করবি? কয় জমি দিয়ে আনে তোর জন্য জাহান্নামের মধ্যে ভিটে বানবো। দুনিয়ায় আমাদেরকে বিধবা বানাইছিস তুই জমি লেখালেখি কইরা। বুড়ি চলে আসবে, দেনমোহরের টাকা দাও। বুড়ো দেনমোহর দিচ্ছেন সবাই, দেয়া আছে তো, দেনমোহর পরিশোধ করা আছে। দেনমোহর তো বাসর রাত্রি মাপ চাইয়ে নিছি। ওরে কপাল পোড়া, আস্তাগফিরুল্লাহ। তোমার মতো কাপুরুষ হতে পারে না যে বাসর রাত্রে তুমি স্ত্রীর কাছে 3 টাকার জন্য মাপ চাইছো। বড় বড় সালিসি, বড় বড় নেতাদের কাছে, মা বাবার কাছে কোনোদিন মাপ চাইলেন, আর বাসর রাত্রি 2 টাকার জন্য বোর কাছে মাপ চাইছো। ওই মাপে মাপ হয় নাই, দুদু টাকা ফেরত দেওয়া লাগবে। কালকে যে যারা না দিয়েছেন 5 কাঠা জমি চাষির নামে লিখে দিয়েন, নইলে কিন্তু খবর আছে পুলসিরাত পার হয়ে যাবেন, তাবলীগ দে ওই বলের থেকে ফিরে ব্যাক করবে, ফেরত পাঠাবে। আচ্ছা, এই যে বুড়ো জিতে গেছে, উনি লিখে দিয়েছে, দিয়ে দেবেন সবাই। এই যে এগুলো এর জন্য যেন আটকা না খেয়ে যাই। আল্লাহু আকবার। তো দোস্ত, 1 নম্বরে ন্যায় বিচারক। 1 নম্বরে কি বলেন? ন্যায় বিচারক। আপনি যে সেক্টরের দায়িত্বে আছেন সেই সেক্টরে আপনার ন্যায় বিচার থাকবে। আপনি প্রাইমারির মাস্টার, হেডমাস্টার, বাকি জুনিয়র শিক্ষকদের ব্যাপারে আপনার সহকারী শিক্ষকদের ভিতরে আপনার ইনসাফ থাকতে হবে। হাই স্কুলের হেডমাস্টার, আপনি ও জায়গার প্রেসিডেন্ট। কলেজের প্রিন্সিপাল, আপনি ওখানের প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি ওখানের প্রেসিডেন্ট। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের প্রেসিডেন্ট, মেম্বার সাহেব ওয়ার্ডের প্রেসিডেন্ট। যে জায়গা আছেন সে সেই জায়গার রাজা। সে যদি সেখানে ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন, তাহলে কিয়ামতে আপনি 1 নম্বর বিনা হিসাবে আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবেন। ভোট যারা দেশে সেই পাড়ায় রাস্তা আছে, আর যে পাড়ায় আলাদা ভোট দেয় না তাকে পাড়ায় রাস্তা কাটে খাল বানায় দেবেন, আবার পুলসিরাত পার হয়ে যাবেন বিনা হিসেবে। অতগুলো আদাসের না। আল্লাহ 1 নম্বরে ইমামুন আদিলুন। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় যুবক, আসো তোমাদেরকে নিয়ে একটু জান্নাতে যাই। রাজি সবাই ইনশাআল্লাহ? 40-এর কম বয়স যারা, তারা যুবক। 40-এর কম যারা আছেন তারা একটু হাত দেখান তো, কে কে জান্নাতে যাবেন?
40-এর কম যাদের বয়স, মাশাআল্লাহ যথেষ্ট যুবক আছে, আল্লাহ সবাইরে নসিব করে বলেন আমিন। তোমার এই যৌবনকাল টাকা কিভাবে কাটাইলে তুমি বিনা হিসাবে ওই জায়গা বিনা হিসাবে আরশে আজিমের নিচে জায়গা পাবা, আল্লাহর হাতের খানা খাবা, এই আল্লাহর হাতের খানা খাবা, আরশের নিচে ছায়া পাবা, তোমার যৌবনকালটা কাটাবা শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, আল্লাহর হুকুমে কাটাইলো, যৌবনকালে দাড়ি রাখো, যৌবনকালে টুপি পরো। আরে বুড়ো হয়ে গেলে পারে এমনি রাখে, বহুত বুড়োরা জিজ্ঞেস করে চাচা দাড়ি রাখছিলেন, আগে তো দাড়ি ছিল না। আরে মনা, এই বুড়োকালে দাড়ি না রাখলে মানসি কি কয়? উনি আর আল্লাহর ভয়তে দাড়ি রাখে নাই, মানসি কি কয় ভয়তে, কথা কর না কে? আপনি দাড়ি রাখছেন কে? কয় সেদিনকে নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি নাই, তোমার সাড়ালের মতো দেয়া যায়, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে উনি এই বুড়ো আলে যে কোনো এক কারণে রাখছে। ও যুবক, তোমার এখনো এরকম কোনো কারণ হয় নাই, এখনো তোমার নাতিটিও দাড়ি রাখতে কয় না। তুমি দাড়ি না রাখলে কেউ তোমার ধিক্কার দেয় না, বরঞ্চ দাড়ি রাখলে আরো বিভিন্ন প্রকারের খারাপ কথা কয়। কথা কন, যুবকরা যদি দাড়ি রাখে একটা বাজে কথা কয়, আমার কানে মাঝে মাঝে আসে, কয় শ্যাক খাই সৃষ্টি কি কোনো আলো, মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো ওদের সুন্নতি ভাষা শ্যাক খাওয়া। তাহলে এই শ্যাক খাওয়া দাড়ি যদি তুমি সুন্নতের মোহাব্বতে রাখো, নবী পাক তোমারে কোলের মধ্যে বসাইয়া গালে দুটো চুমো দিয়ে তোমারে এক গ্লাস হাউজে কাউসার পান করাই দিবে। ও যুবক, বুড়ো হয়ে গেলে মসজিদমুখী স্বাভাবিকভাবে হয়, চোখের পাওয়ার কমে গেছে, হাঁটুর জোর কমে গেছে, গান বাজনায় যাইতে পারে না, দায় ঠেয়ে বাইয়েছে, মসজিদই যায়। বৃদ্ধ হয়ে গেলে তবলিগমুখী হয়, বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ভালো হয়ে যায়। কতক্ষণ আমি তো যাই, সুন্দরবনের ভিতরে আমার অনেক মাহফিল আছে। আমি এবছরে যে বাঘ একটা নদীর কিনারে বসা, নড়ে চড়ে না, আমাকে লঞ্চ যাইতেছে তা সরে নড়ে না। তো এক জায়গায় গেছি, ওই জয়মণি শেষ মাথায়, যে খবর পাইলাম 2 দিন আগে চলে গেছে, একটা বাঘ 1 সপ্তাহ জায়গা বসে রয়েছে, কোনো নাস্তা পানি কিছু করতে যায় না, শিকার মিকের কিচ্ছু করতে যায় না। পাঁচতে কৃষক হেঁটে যাচ্ছে জাইলেরা, তাও সে থাবা ধমকি দেয় না, সাধু এরম তাকায় আর জিব্বে নড়ে। আগে লাভ দিলে 22 হাত যেত, এখন 22 হাত যায় না, এখন লাভ দিলে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার বসে বসে সুবহানাল্লাহ 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 বলে। এই সদরপুরের চরের আংটা ধরে উঠাইয়া এক এক বড়ি মিয়া এক একটা এলাকার নাম নিজের নামে নাম বানাইছে, এরম আছে না নাই? অমক মোল্লার ডাঙ্গি, সমক মোল্লার ডাঙ্গি, চৌধুরীর ডাঙ্গি, শাহের ডাঙ্গি, এই যে নামগুলো, এসব বড়ি মিয়াকে নামে নাম। যারা জমিরের আংটা ধরে উঠাইতো আর নামাইতো, ফাইনাল মাফার কোথায় চলে গেছে তারা? কোথায় চলে গেছে? ও দোস্ত, বড় বড় রাজা বাহাদুর চলে গেছে। চল গই দারা সিকন্দর और আকবর বাদশাহ, চল গয়ে দারা সিকন্দর और আকবর বাদশাহ, और বাহাদুর শাহ দেখলি क्या हुकूमत क्या हुई। বড় বড় রাজা বাহাদুর চলে গেছে, তুমিও চলে যাবা। তোমার যৌবন কালটারে যদি তুমি সময় থাকতে কাজে লাগাও, তোমাকে নবী পাক ও আল্লাহ বেশি পছন্দ করে। তাল এদিকে আয়, কোলের মধ্যে বয়, হাউজে কাউসার খা, পিপাসা ঠান্ডা কর, আল্লাহর হাতের খানা খেয়ে জান্নাতে যা। হিসাব তোর হবে না, নামাজের জিজ্ঞাসা হবে না, রোজার জিজ্ঞাসা হবে না, তোর কোনো কিছুর জিজ্ঞাসা হবে না। যৌবনকে কল্টর করেছিস, বুড়োকালে সব ভালো হয়, যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। কতক্ষণ টিকে ঠিক না, ভালো হওয়া যাবে না ইনশাআল্লাহ। একা একা হওয়া যাবে না, একা একা হওয়া যাবে না। নষ্ট হওয়ার সব আসবাব আমাদের রেডি, মানুষকে ধ্বংস করার যত আসবাব সব রেডি, এবং মানুষের চরিত্র নষ্ট করার যত আসবাব, এগুলোর দাম ডেলি কমে, এগুলোর নামে ডেলি ছাড়। সিম কিনবেন তো এমবি ফ্রি, সুবহানাল্লাহ, কিছু কয় না কেন? তাই সিম কিনলি এমবি ফ্রি, আর এমবির ভিতরে খালি নবী রসুলকে ছবি, আলো কথা কয় না। এমবি অন করলে নবী রসুলকে ছবি, পিসাবকে ছবি, যত আকাম কুকাম আছে না নাই, ভালো তার চেয়ে মন্দ তা বেশি। আমাদের ওয়াজ শোনার জন্য অন করবেন, তাও দেখবেন যে 10 মিনিট ওয়াজ, 5 মিনিট ওই ল্যাংটা সেমলিকে ছেড়ে দিছে। যত অ্যাড আর অ্যাড, অ্যাড আর অ্যাড, অ্যাডের জ্বালায় ওয়াজই শোনার কায়দা নেই। কতক্ষণ ভালোটা দেখার ইচ্ছে করলো, তার মধ্যে মন্দ ঢুকে গেছে। দুনিয়ার কোনো তার দাম বাড়ে কমে না, যার দাম একবার বাড়ছে তার কমে না। শুধুমাত্র সিম কার্ডের দাম কমে, শুধুমাত্র এমবির দাম কমে। এ জায়গা খালি অফার দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গা খালি ছাড় দেয়, এ জায়গায় কোনো তার কিছু দাম বাড়ে না, খালি কমে আর কমে, আর অফার দেয় আর ছাড় দেয়। আর দাম কমছে আলো মৌলবীকে দাম কমছে। মসজিদের ইমাম সাহেবের বেতন, কালকে এই পাশে কোন জায়গায় জানি এক মাদ্রাসার খবর শুনলাম, সে মাদ্রাসা হুজুরের বেতন ছিল 15,000, 3-4 বছর চাকরির পরে কয় যে না 10,000 দেওয়া হোক, 5,000 কমাই দেওয়া হোক।
ছাড় দেছে হুজুরি, ছাড় দেছে হুজুরি, ছাড় দেছে। আরে 5 বছর আগে যে ডিউটি করছে এখন তো ডিউটি বাড়িয়ে গেছে তার, কতক্ষণ দেখা 5 বছর আগে তার শক্তি যা ছিল এখন শক্তি কমিয়ে গেছে, এখন তার বেশি দিবা। এ জায়গা বেশি দেয় না, এ জায়গা খালি কমাও। মৌলবীর দাম বেরিয়ে যাচ্ছে, এটা ভালো দেওয়া যাচ্ছে না। আল্লাহ হেফাজত করে, কারণ আমিন। যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে হবে। রাজি আমার যুবক? তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত আমি দুই একটা বলে দেই। সবচেয়ে বড় ইবাদত হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও যুবক, নামাজ একটু কম পড়তেছো পড়ো, রোজা একটু কম রাখতেছো রাখো, তবলিগে একটু কম যাচ্ছ যাও। এটা নিয়ে তোমার সাথে আমি অত বাড়াবাড়ি করি না। তুমি একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্পেই একটা জায়গা বুজুর্গ হয়ে যাবা, অল্প পরিশ্রমে তুমি আল্লাহর খাস বান্দা আবেদ হয়ে যাবা। সেটা হলো নেকি যা করো আর না করো, সমাজে গুনার কাজগুলো তুমি প্রতিবাদ করো। গুনাহ তুমি ছেড়ে দাও আর গুনাহ করার থেকে তুমি প্রতিবাদ করো। আমি মৌলানা নাসির 1 রাত 2 ঘন্টা ওয়াজ করে চলে যাব, যাওয়ার পরে যেই সেই আমি তো আর কাল সকালে পাড়া ভরে ঘুরে বেড়াতে পারবো না, এর সময় আমার নাই। আর বুড়োদের কথা কেউ মানে না। বুড়োরা যদি অন্যায় থেকে বাধা দিতে যায়, বুড়োকে যুবকরা দল ধরে, আরে মিয়া থামেন, চিনি আপনারে, আপনি কি এরিয়া বুড়ো হয়েছেন আমি জানি না। তখন বুড়োর পিছনে কথা মনে পড়ে, হ্যাঁ আমিও তো 2 বার ধরা খাইছিলাম। আর কথা নেই তো, বুড়োর কথা না চলে গেছে, ছেলেসা শুরু হয়ে গেছে, কাজেই বুড়োরা পারবে না। এরপরে বুড়োকে দাম কামিয়া থামেন, সময় আছে আর কিছুদিন পরে আস্তে আস্তে ভালো হই, একবারে অত ভালো হওয়া যায় না। বুড়োকে কথা খায় না, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি না, ঘরে ঘরে যাইতে পারতেছি না। আমার প্রিয় সোনা যুবক, তোমরা যদি একটা সংগঠন করো, এই সমাজে কোনো বিবাহ অনুষ্ঠানে বক্স আর ডেক্স আর ঢোলডগর বাজাইতে দেব না। তাহলেই সম্ভব বন্ধ করা, কতক্ষণ তাহলেই সম্ভব বন্ধ করা, নইলে বন্ধ করা সম্ভব না। সরকার জীবনেও পারবে না, সরকার জীবনেও পারবে না। সরকার প্রত্যেকটা ধাপে সব জায়গা দুর্নীতিকে দমনের জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা করতেছে, এর জন্য বাহিনী ব্যবহার করতেছে, এর জন্য আইন প্রণয়ন করছে, আইন প্রয়োগ করতেছে, কোনো তাই ঠেকাইতে পারতেছে না, পারবেও না। যতদিন পর্যন্ত সরকারি আইন কুরআনী আইনের সাথে অ্যাডজাস্ট না হবে, যতদিন সরকারি আইন কুরআনী আইনের সাথে সামঞ্জস্যতা মিল করে না চলবে, অতদিন পর্যন্ত সরকারি আইনের দ্বারা এ জাতিকে কন্ট্রোল করতে পারবে। যে সরকারি আসুক, আমলিগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, জাতীয় পার্টি আসুক, চরমুনাই এলা আসুক, যারাই সংসদ গঠন করুক, কোরআন সুন্নাহকে সাথে নিয়ে ছাড়া এ জাতিকে আদর্শ মানুষ বানাইতে পারবে না, আদর্শ সমাজ গড়তে পারবে না, 100% পারবে না। ইফটিজিং এর আইন করছে সরকার, ইফটিজিং আইন, তার মানে নারী অপহরণ, নারী ধর্ষণ, নারী ইত্যাদি ইত্যাদি, নারীদের উপরে জুলুম অত্যাচার, এই আইন করছে। এর কোনোটা তো ঠেকতেছে না, এর জন্য কত বিচার আচার করতেছে, যা হবার তা হয়েই যাচ্ছে, যা হবার তা হয়েই যাচ্ছে। নারীদের দিকে তাকাবা না, ওদেরকে উত্ত্যক্ত করবা না, তালি কবিরে সগিরে গুনাহ হবে, ভয় দেশে 6 মাস 3 বছর জেল হবে, কি হবে হবে কি, যা হবে তার হবে, হয়েই যাচ্ছে। কতক্ষণ ও দোস্ত, ঠেকাইতে হলে আল্লাহর কুরআনী বিধান যদি মানেন, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্দম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তক্তবন্দম কর দাই, বাজমি গুই কে দামন তরমা কুন হুশিয়ারে বাস। সরকারের যত, শুধু আমরা আমলিক সরকার না, যে সরকারই আসুক, এর ইংরেজদের লালিত পালিত সরকার সব, এই সরকারের আইন কেমন? একটা যুবক সাঁতরায় পদ্মা নদী পার হতে পারে, খুব ভালো শক্তিশালী যুবক, এবং স্পিড বোটের মতো সাঁতার কাটে। এই যুবকের যদি পদ্মায় ছেড়ে দেওয়া হয় যে সাঁতরায় উপার যাও, তাহলে সে যেতে পারবে। এর যদি বলে 2 ঘন্টা ভেসে থাকো, তা থাকতে পারবে। এখন এই যুবকটারে যদি হাত পাও বাইদা নৌকোই করে নিয়ে মাঝখানে ছেড়ে দিয়ে যদি কই তুই যদি ডুবে যাস তাহলে উঠোই তোরে গুলি করব, বোঝেন নাই কথা? এরা হাত পা বেঁধে যদি ছাড়িয়ে দিয়ে কন যে ডুবে গেলি উঠোই তোরে গুলি করবো, তাহলে এটা এই যে হুকুমটা, এটা অন্যায় হবে না? আরে ছেড়ে দিয়ে ভালো যে 2 ঘন্টা বাইচে না থাকলে তোরে গুলি করবো, আত্মা বেঁধে তোরে ছেড়ে দিয়ে যদি কেউ ডুবে গেলি গুলি করবো, এটা অন্যায় হবে কিনা, জুলুম হবে কিনা? নারী আর পুরুষ এক জায়গায় মিলে জুলে ছেড়ে দিয়ে যদি কেউ দিক তাকাবি না, কেউ টিপ মারবি না, কেউ খুঁচা মারবি না, যদি ইফটিজিং করিস তাহলে 6 মাস জেল দেওয়া হবে, তাহলে আত্মা বান্ধে পানির মধ্যে ছেড়ে দেওয়ার মতো হয়েছে না? এই জাতিরে কোনোদিন ভালো করা সম্ভব? কোনোদিন সম্ভব? বলে দিলেন সিগারেট খাইলে কবিরা গুনাহ হবে, সিগারেট খালি ক্যান্সার হয়, বিড়ি খালি ক্যান্সার হয়। এই ওয়াজ করিয়া, এই ওয়াজ না করিয়া তার চাইতে সিগারেট আর বিড়ির কারখানাগুলো লাইসেন্স বাতিল করে দেবেন, ধরে দাও। কতক্ষণ
চুলোর আগুন নিবেনুর দুটো পদ্ধতি। চুলায় মহিলারা রান্না করতে করতে, নতুন বউ অনভিজ্ঞ, বাপের বাড়ি রান্না বান্না করে নাই, শ্বশুর বাড়ি এসে রান্না করা লাগতেছে, তো তরকারি শেষ প্রান্তে আর মাত্র 1-2 মিনিট জাল দিলি রান্না হয়ে যায়। এ মহিলার অনভিজ্ঞতা বশত 5 হাত একখান বাঁশ ধরাই দিছে, শুকনো বাঁশ দেওয়ার সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেছে। 1 মিনিট 2 মিনিটের জায়গায় 1 মিনিটই তরকারির কাজ রান্না হয়ে গেছে। এখন যদি ও বাঁশের শেষ প্রান্ত যাইতে যায়, তাহলে কি তরকারি থাকবে? কড়াইতে আগুন ধরে যাবে না? তাহলে কি করতে হবে? কড়াই নামাই ফেলতে হবে, তরকারির তো বাঁচাতে হবে, তরকারি রয়েছে। এখন আগুনের কি হবে? এক মাথা চুলোর ভিতরে আর এক মাথা পিছনে বেড়ার সাথে বাঁধানো। ওর তো তরকারি হলি বাড়ি চলে আসবে, কড়াই দিয়ে না যদি ঘরে চলে আসে তাহলে ঘর থাকবে? বাঁচতে উঠে আগুনই যে ঘর পড়বে না? পড়বে। কি করতে হবে? আগুন নিভে আসতে হবে। এই আগুন নিভানোর 2টা পদ্ধতি। একটা হলো বাঁশখান মুখের ভিতর দিয়ে রইছে ঢুকানো, ধরন্ত বাঁশ, ওর উপরে চুলোর ভিতরে বালতি ভরে পানি ঢেলে দেওয়া। বালতি ধরে পানি ঢেলে দিলি আগুন নিভে যাবে। এভাবে পানি যখন বালতি ধরে জ্বলন্ত আগুনের উপরে পানি মেরে দেয়, তখন দেখবেন সাইডে ধুমো দিয়ে ভুগলা মারিয়ে ওঠে, ওইটাও চালে যেয়ে লাগে। যদি ওই মহিলার মুখ ওই বরাবর থাকে, তার মুখও ঝলসে যাবে, পুড়ে যাবে। একটা বিপদের সম্মুখীন আছে, তবে নেবে, কিছুক্ষণের জন্য নেবে আগুন, মূলের থেকে নেবে না। উনি ওইভাবে নিবেইতে ঘরে যে খানা খাইতে পারছে, ওই পানি শুকাইয়া আস্তে 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 আবার ছাই ধুমো অতি 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 আবার সেই বাসে আগুন ধরে গেছে। উনি তো খাইয়ে দেয়, টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, বাস বাইয়ে উঠে রান্নাঘর পুড়িয়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? এভাবে নিবেনও যায়, কিন্তু ভিতরে আগুন থেকে যায়, একসময় আবার আগুন হওয়ার সম্ভাবনা থাকিয়া যায়। আর একটা পদ্ধতি, পানি ডালা লাগবে না, এমনি আগুন থাকবে না, শেষ হয়ে যাবে। সেটা হলো বাঁশখান্ডে মুহিতে বেরোয় গেল, বাঁশখান্ডে বের করে নিয়ে বাইরে এক জায়গায় রেখে দাও, এমনি রেখে দাও, তা হতে পারে, অথবা পানিতে ভিজে নিবে ফেলো। বাঁশ ভিতরে না থাকলে আর বড় আগুন হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এইটি হলো নিবেনুর আসল পদ্ধতি, ঠিক কিনা? সমাজের থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সরকার হাজারো চেষ্টা করে। এই চেষ্টাগুলো হলো, মুখ দিয়ে বাঁশ ঢুকানো রয়েছে, উপর দিয়ে বালতি দিয়ে পানি ঢেলি দেয়, উপর দিয়ে বালতি দিয়ে তাৎক্ষণিকভাবে র্যাবের ভয়ে, পুলিশের ভয়ে, আর্মির ভয়ে, যৌথ বাহিনীর ভয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভে গেছে, কিন্তু ভিতরে আগুন পিতপিত করে জ্বলতেছে। খালি র্যাব সরলিয়ায়, খালি যৌথ বাহিনী সরলিয়ায়, খালি পুলিশ সরলিয়ায়, আবার আগুন দেখায় ছেড়ে দেব, আর তাই দেখায় দিচ্ছে। কতক্ষণ না, ঠিক না? আরে গাঁজা এবার ফেন্সিডিল সব জায়গায় আছে, বিড়ি সিগারেট মত্তারি সব জায়গায় আছে, পুলিশের বাড়িতে কিছু করে যদি থেমে থাকে, ও দোস্ত, এই আগুন কোনোদিনও নিভনে যাবে না, পিছন থেকে বের করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে, যুবকদেরকে তৈরি করতে হবে, আদর্শ মা করতে হবে, আর আদর্শ মা বানাইয়া তার পেট থেকে আদর্শ সন্তান কামনা করতে হবে। লুচ্চ বদমাইশ পার্কিং মহিলা বিভিন্ন শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার আর বড় বড় পার্কের ভিতর দিয়ে বাচ্চা পেটে নিয়ে নাইছে গিয়ে বেড়াবে, আর সেই জায়গায় ডেলিভারি হবে, আর সেই বাচ্চাগুলো আব্দুল কাদের জিলানী আর মঈনুদ্দিন চিশতি আর বুজুর্গ হবে, এ জীবনও সম্ভব না। কতক্ষণ লাগানোর সময় লাগাইছো চালতে গাছ, চালতেছিলেন নাকি? চালতের ফুলবাড়ি ডয়ের চালতে গাছ, বড় বড় পাতা, পাতারও খুব কালার, গাছেরও খুব ফিগার, এই দেখে লাগাইছো চালতে গাছ। মনে নাই যে কয়দিন পর ফজলিয়াম পরানে যাবে, তাও মনে নাই। সেই সময় যারা ফজলিয়ার মালদাই লাগাইছে জ্যৈষ্ঠী মাসে, তারা গাছে উঠে ঝাঁকি মারে, নিচের থেকে সুন্দর পাকা পাকা আম খায়। আর তুমি লাগাইছো চালতে গাছ, এখন যে তোমার গাছে আম পড়ে না, খালি চালতে। চালতে দেখি আমের চাহিদা মেটবে নাকি? আম তো আমি, আমের তো বিকল্প নাই। এখন ওই জায়গা চালতে গাছ চলা, দেশের সব হুজুর, আব্দুল গফ্ফার সাপরে, চরমনার পীর সাপরে, আরাক সাপরে, এ সাপরে, অজাগার সাপরে, গুক্কু সাপরে, দুনিয়া সব ডাকিয়া নিয়া জালালি খতম পড়াইয়া হুজুররা যদি মুনাজাত করে, আল্লাহ তুমি এই গাছের থেকে এক জুড়ি চালতে ফজলিয়াম পাঠাও, এই গাছের থেকে এক জুড়ি ফজলিয়াম পাঠাও, আপনিও মুনাজাত করতেছেন, পড়বে? আল্লাহ ফেরেশতাকে বলবে চালতে দে গাই দিয়ে ওর মাথা ফাটায় ফেলা। ওর লাগানোর সময় উঠছিল না, লাগানোর সময় লাগাইছে চালতে গাছ, কাজ তোমার ফজলি। হ্যাঁ, বিয়ে করার সময় তুমি ল্যাংটা পার্কের মহিলা বিয়ে করো, আর বাচ্চা হওয়ার সময় কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, চরমুনার পিসা, ফজলুল করিম, ফজলুল হক আমিনী, আহমদ শফি চাও, তোর বউটা কি? যে গাছের থেকে ফল হবে সে গাছটা কি? তুই কে রে বেড়াইছিস? গাজা খাইয়ে, এবা খাইয়ে, আসুসা পাও দোয়া,
রাতের বেলা শিয়াল বাগান যে টোটলি বেড়ায় জন্ম, আর সেই জন্মের বাচ্চা তোর এত বড় কুতুব হবে, এটা আদৌ সম্ভব না। সময় মতো বোঝো যুবক, এখনো তোমার সবাই আছে। শাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ। ও আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, আমার যুবতী মা বোনরা, তোমরা নিজেরা কন্ট্রোল হয়ে যাও, নিজেরা কন্ট্রোল হয়ে যাও। যতদিন যৌবন আছে যৌবনের একটা নাচন গাউন, অতদিন পর্যন্ত যৌবনের ফুর্তি উড়াচ্ছ, একটা দিন কিন্তু তোমাকে বুড়ি হতেই হবে। বেঁচে থাকলে বুড়ি তোমাকে হতেই হবে। সেই সময় কাঁদবা, তোমার কান্না দেখার কেউ থাকবে না, তোমার চোখের পানি মুছার কেউ থাকবে না। আর এখন যদি তোমার যৌবনকে কন্ট্রোল করো, এই যৌবনকালটাকে নিয়ন্ত্রণ করো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চালাও, তাহলে ইনশাআল্লাহ তুমি মা, আদর্শ মা হবে, তোমার নেক্সট সন্তান হবে, সন্তানের থেকে তুমি খুশি হবা, তোমার সম্মান সন্তানের ওসিলায় বাড়বে। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আমাদের বাংলাদেশে হুজুর বলছে, আমার আগামী শুনেছি হালকা হালকা, যে বাংলাদেশের কোনো দলই 1 নম্বর হতে পারে না। কথা তো আমি বলি, কোন জায়গা যে বাঙালিরা বিদেশে যাই 1 নম্বর হয়ে আসতে পারে না, বাংলাদেশে বৈশও 1 নম্বর হতে পারে না। যে কাজে বাঙালিরা যায় সেই কাজে সেকেন্ড থার্ড ফেল, সেকেন্ড থার্ড ফেল। সবচাইতে সহজ হলো দুর্নীতি করা। এ দুর্নীতিতে বলে বাংলাদেশ সেকেন্ড হয়েছে। এ তো ফার্স্ট হতে নেই, কোন দেশ বলে ফার্স্ট হয়ে গেছে। দুর্নীতির চাইতে সহজ কাজ আছে, এ তো ফার্স্ট হতে পারে। তোরা ফার্স্ট হবি কোন জায়গা? বিদেশে ক্রিকেট খেলতে বেলায় পাঠাই, কোন পাশতে আসে, আর যাওয়ার সময় নাচতে নাচতে যায়, আসার সময় কোনো খবর জানি না, কয়েক ঠকিয়ে গেছে বলে ওই পাশতে ভ্যানে ভ্যানে চলিয়েছে। কিছুতেই 1 নম্বর হতে পারো না। বাংলাদেশের সোনার সন্তান হাফেজে কোরআন, এই সেদিনকে একটা বিদেশ থেকে 1 নম্বর হয়ে আসছে। সালেহ আহমদ তাকরিম, ওই কি বলা হয় আরো কি নাজমুস সাকিব, এই অন্ধ হাফেজ সাহেবরে সেদিনকে প্রধানমন্ত্রী তার পুরস্কার দিয়েছে। এরে ইরাই ছাড়া আর কেউ 1 নম্বর হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বজয়ী হাফেজ তাকরিম 3 দিন আগে আমার বাড়ি আসছিল বেড়াইতে। এই 3 দিন আগে তাকরিম আর তাকরিমের হুজুর আসছে আমার বাড়ি বেড়াইতে। অন্য কোনো প্রোগ্রাম না, সেরেফ বেড়াইতে এসে রাতের খানা খাই আবার রাত্রে চলে গেছে। আমার মনে চায় তার বাপরে পাইলে তার বাপের মুখে একটা চুমু দিতাম। কত নেককার সন্তানের বাপ সে, কত ভাগ্যবান বাপ, তার বাপের ঔরসটা কত ভালো। আরে আমরা তো সন্তান জন্ম দেই, আর সেই বাপটা কেমন একটা সন্তান জন্ম দিল, যেই সন্তানটা পৃথিবীর ভিতরে সমস্ত হাফেজদের ভিতরে 1 নাম্বার। এরকম একটা বাপ হওয়ার শখ হয় না? এরকম একটা বাপ হইতে জন্য বাপটারও অনেক কিছু সতর্কতা অবলম্বন করে চলা লাগে, অনেক কিছু হিসাব নিকেশ করে চলা লাগে। কতক্ষণ? আর তার মায়ের পুরস্কার তো আমি কি বা দেবো? আমার বাড়ি থেকে বলছে যে তাকরিমকে দাওয়াত দিয়ে দেন, ওর মাকে যেন নিয়ে বেড়াইতে আসে। আমরা বাড়ির থেকে মহিলারা তার মাকে একটা পুরস্কার দেবো। বড় ভাগ্যবতী মা, বড় সতী মা, বড় আল্লাহওয়ালি মা, বড় কপালওয়ালি মা, যার পেট থেকে তাকরিমের মতো সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। শাবুন্নে শাফি ইবাদাতিল্লাহ। বিনা হিসেবে পার হওয়ার 2 নম্বর পদ্ধতি হলো যৌবনকালটাকে দিনের মধ্যে কাটাও। যুবক, ক্রিকেট মিরকেট আওয়াজ আবার ইয়া করলেও দিন কাটে, আবার নামাজ কালাম ইবাদত করলেও কাটে। তুমি খেলাধুলা করবা না তা বলছি না, তুমি বিনোদন করো। বাস ক্রিকেটে যখন আসরের সময় হবে, বৈঠে খান্ডে ফেলাইতে নটক বা টুসকুত, কথা হবে না, আগে নামাজ পড়ে আসি, চল ডাক দাও। ও যুবক, তুমি গাড়ির ড্রাইভার, মসজিদের পাশে নিয়ে গাড়িটাকে দাঁড় করে সাথীরা আসেন, যাত্রীরা আসেন, নামাজ পড়ে আসি। একটাও যদি নামাজ নাও পড়ে, ওই গাড়িতে যদি 50 জন যাত্রী থাকে, এই 50 জন যাত্রী নামাজ পড়লে যে নেকি হতো, তারা না পড়লেও তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দিয়ে দেওয়া হবে। তোমার মাঠে 5000 দর্শক আছে, আর 11 জনই 22 জন প্লেয়ার আছে, নামাজে রক্ত হওয়ার সাথে সাথে রেফারিকে বলছো, স্যার আর এক বাসিও হবে না, আর একটা বলেও বাড়ি হবে না, আর একটা বাড়িও হবে না, বইটায় ছুটি দেন, নামাজ পড়ে এসে বিরতি দেন। তোমার এই কথায় যদি 5000 নামাজ পড়ে তাও ভালো, না পড়লেও তোমার কথায় খেলা কিছুক্ষণ বন্ধ। এই 5000 মানুষের নামাজ পড়লে যে নেকি হবে তা তোমার আমল নামায় জমা হবে। দুনিয়া আখেরাত কামাই করে একেবারে সহজ, আখেরাত কামাই করে একেবারে সহজ, বোঝা খালি একটু কঠিন। আর দুনিয়া বোঝা সহজ, কামাই হতে জানবার হয়ে যায়। এই তো সকালে 8টাতে নিয়ে 1টা পর্যন্ত কয় ঘন্টা? 1 2 3 4 5 ঘন্টা মোটে, এই তো 500 টাকা, বাপরে বাপ। কিন্তু কামাইতে খবর হয়ে যায়, কোদাল কুপাতি দমের নাড়ি উল্টো বসতে বের হয়ে যায়। আর এই জায়গা মাত্র একটু সুযোগ দিলেই আপনার আমল নামায় বস্তা ভরে নাকি। একটা মাসালা শুনছেন, 60 বছর নফল নামাজ ও রোজার নাকি। কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিক, সবাই বলেন আমিন। 2 নম্বর,
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হবেন, বেরোনোর সময় শেষবারের মতো মসজিদের এক নজর দেখে আসবেন, এটা মহব্বতের পরিচয়। মেয়েরা বাপের বাড়ি থেকে যায়, নতুন নতুন বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে যখন যায় বেড়াই টেড়াইয়া, দেখেন ওই মাথায় চলে গেছে মোড় ঘোরার পরে যে জায়গা যে আর দেখতে পারবে না বাপের বাড়ি, ওই জায়গা দাঁড়াইয়া শেষবারের মতো মাপ দিক তাকায়, তাকায় না? ওখানে দাঁড়ায় চোখের থেকে পানি ছেড়ে দিয়ে ওই জায়গা দাঁড়াইয়া ছোট ভাই, ছোট কোলের ভাই তার কথা, আমু জামাল রে একটু এ পাশে নিয়ে আসো, জামাল উদ্দিন রে একটু নিয়ে আসো এ পাশে, আমি একটু শেষবারের মতো দেখে যাই। এর নাম হলো মোহাব্বত। এর নাম কি? আমরা মসজিদ থেকে বেরোইছি এক বস্তা নেকি নিয়ে, বেরোয় চলে যাওয়ার সময় মসজিদটাকে আর একবার শেষবারের মতো, মসজিদ তুমি থাকো থাকো, মসজিদ আবার আজান হলি আমি আসবো। এই মসজিদে তোমার এটাই না কোলে করে কিয়ামতে আরশে আজিমের নিচে বসাই দেবে। মা তুমি জায়নামাজ থেকে নেমে যাও, জায়নামাজ থেকে উঠাই রাখাইয়া আলনায় জায়নামাজ থেকে ঝুলাই রাখছো, কাজে যাওয়ার সময় জায়নামাজটাকে আর এক নজর দেখে যাও, ও জায়নামাজ তুই থাক আমি আসতেছি, আর বেশিক্ষণ না, মাত্র 1 ঘন্টা পরে মাগরিবের রক্ত আসতেছে। ওই জায়নামাজে তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তিরও হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে, আর সে আজিমের নিচে জায়গা পাবে। যেই দুইজনের ভিতরে ভালোবাসা জাগতিক কোনো বিনিময় নয়, একমাত্র আল্লাহর ওয়াস্তে, একমাত্র বলেন একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আপনারা কেউ আমার আত্মীয় না, আমার আব্বাও বিয়ে করে না, এদিকে আমিও করি নাই, ছেলে মেয়েও বিয়ে দেই নেই, এদিকে আমাদের পূর্বপুরুষের কোনো আত্মীয়ই নাই, সেই সূত্রে আপনারা কেউ আমার মামা না, খালু না, ভাই না, আত্মীয় কেউ না। আমি আপনাদের সকলকে মহব্বত করি, আপনারা আমার শ্রোতা, আমি আপনাদের অন্তর থেকে মহব্বত করি। আমি এতক্ষণ চিল্লাচ্ছি, আমার মহব্বতে আসছেন, আপনারা আমার ভালোবাসেন না? ভালোবাসেন না? আমি কি আপনাদের খাইতে দেব, টাকা দেব? কোনো বিনিময় না, একমাত্র আল্লাহর বাস্তে। আমি একজন আলেম তাই ভালোবাসেন। ও যুবক, তুমি রাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি যাই করো না কেন, সর্ব অবস্থায় খেয়াল রাখবা, বিশেষ করে আল্লাহ ওয়ালা দিনদার হক্কানি ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, তবলিগের মুরব্বী, দাড়ি পাকা নামাজি মানুষদেরকে তোমরা সম্মান করবা, শ্রদ্ধা করবা। তোমার রাজনীতিকে সামনে নেবা না, রাজনীতি রাখবা পিছে, ধর্মনীতি রাখবা সামনে, তোমার ধর্মকে আগে রাখবা, তারপরে তোমার রাজনীতি। কোনো কারণে যেন এদের সাথে বেয়াদবি হইয়া, ঠিক আছে? যুবলীগ করো, ছাত্রলীগ করো, কৃষক লীগ করো, যুবদল করো, ছাত্র দল করো, কৃষক দল করো, বিএনপি করো, আর আমলীগ করো, যে যা করো না কেন, সর্বাবস্থায় খেয়াল রাখবা বেয়াদবি যেন না হয়ে যায়, বেয়াদবি যেন না হয়ে যায়। তুমি যখন এই বেয়াদবি করবা, তখন যার সাথে বেয়াদবি করছো, ছোট্ট একটা পোলা, তুমি আমলীগের যুবলীগের ক্যাডার, তুমি ছাত্রলীগের ক্যাডার, তোমার সামনে ছোট্ট একটা তালবে আলিম কিচ্ছু না, একটু কথায় আড় বাচ্ছে, গালের উপরে থাপ্পড় মারিয়ে দেছো, পড়ে কাঁদতেছে, প্রতিশোধ নিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। ওর কিন্তু একটা জায়গা আছে, আছে, ওর সাথে আল্লাহর সাথে একটা কানেকশন আছে। শেষ রাত্রি কিন্তু ওঠে, মাদ্রাসার ছাত্ররা রাত 3টে, 3:30 পর আর বিছানায় থাকে না। ওই সময় উঠিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি উপরে মামলা দিয়ে দেয়, তাহলে তুই রাতও পার হবি না, রাত গেছে গেছে পরের দিন পার হতে পারবি না, তার মধ্যে কিন্তু তোর কাম 12টা বাজায় দিতে পারে। কতক্ষণ পারে? উপরের মালিক পারে। ও ডাইরেক্ট বলে দিচ্ছে, রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় ভাবি আমরা দুনিয়ায় দুর্বল, আমাদের কোনো অস্ত্র নাই, হাতিয়ার নাই, রাজনৈতিক ক্ষমতা আমাদের সাথে নাই। রব্বুল আলামিন এই মস্তানরা আমাদের সাথে বেয়াদবি করেছে, ও আল্লাহ প্রতিশোধ আমরা নিতে পারলাম না, তোমার হাতে দিলাম। তুমি যদি মুনসিফ হও, তুমি কাদেরে মুতলাক, আল্লাহ তুমি অসহায় দুর্বলদের সাথে, ও আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, বিচারটা তুমি করে দাও। ছোট্ট নাবালেগ বাচ্চা যদি আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে দেয়, ও বন্ধুরে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার আল্লাহ কয়, যদি আমার কোনো বন্ধুর সাথে কেউ বেয়াদবি করিস, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। ফাকাদ আযানতু বিল হারব, আমি যুদ্ধ করব। আল্লাহ যদি কের সাথে যুদ্ধ করে, সে কি টিকতে পারে? নমরুদ, কারুন, হামান, ফেরাউন কেউ টিকছে? তুমি আমিও পারবো না। এই জন্য আমার যুবক, তোমরা আমার দেশের সম্পদ, তোমরা বড় বড় নেতা হবা, তোমরা জাতির খাদেম হবা, তোমরা এভাবে বেয়াদবি করে রাস্তায় অকালে পড়ে যেও না। এই জন্য একটা পরামর্শ দিলাম, মোহাব্বত রাখো আল্লাহর ওয়াস্তে। এই যে আপনারা মাদ্রাসা করছেন, আপনারা মাদ্রাসা করছেন, আরে সরফুল মাকানেবিল মাকিন,
সরফুল মাকানে বিল মাকিন শেষ পর্যন্ত যাইতে পারবো না, অনেক কথা জুড়ে জুড়ে রেখে আসছি। আর এখনো বুড়ো হয়ে গেলিও আল্লাহর রহমতে আমার ব্রেনে এতটুক ঠিক আছে, আমি যদি সময় পাই এই যে কথা থেকে রেখে আসছি প্রত্যেক কথার গুড়ায় যাইয়া আবার সব কথারে মিলে এক জায়গা নিতে পারবো। কিন্তু স্বাস্থ্যের সাথে শক্তির সাথে পাইয়ে দেবে না বিদায় সমস্ত কথারে বিরে আবার গুড়ার দিক নেব না, অনেক সময় লেগে যাবে 3-4 ঘন্টা। একটা কথা বলি, সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। পানি আছে নাকি? বোঝেন নাই কথা? অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক না? একটা বোতলের মধ্যে রাখছেন পানি, বোতলটা প্লাস্টিকের, বোতলটা কিসের? প্লাস্টিকের। ওর মূল দাম হলো 1 টাকা। প্লাস্টিকের বোতলের দাম কত? 1 টাকা। ওর মধ্যে যদি 1 লিটার মাম পানি মিনারেল ওয়াটার রাখেন, এবার বোতলের দাম হবে কত? 1 লিটারে 25-15 টাকা, 20 টাকা, 25 টাকা, ঠিক না? তাহলে এই 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাইছে কি বোতলে না মালে? এবার ওই বোতলের ভিতরে যদি 1 লিটার ডিজেল রাখেন 115 টাকা, তাই তো? এবার কেরোসিন তেল বা ডিজেল ঢুকাইলেন, ওই 1 টাকা দামের বোতলের দাম এবার বাইরে কত হয়েছে? 115 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। বুঝতেছেন তো কথা? এবার বোতলের আরেকটা বোতলের ভিতরে ওই 1 টাকা দামের বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার ঘি, 1600 টাকা। কত? 1 টাকা দামের বোতল এবার কত দাম হয়েছে? 1600 টাকা, ঠিক না? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। এবার 4 নম্বর আরেকটা বোতল নিয়ে তার মধ্যে পেশাব করে মুখ আটকাই তুইছেন, বোতল ভরে 1 বোতল পেশাব। এই বোতলের দাম কয় টাকা? কেনবেন কেউ? আগের কয়টা বোতল হাতে দিলি মানুষ নেবে কি নেবে না? আরে 4 নম্বর বোতল নেবে। যদি কেন যে আমার তো ফরিদপুর যাওয়ার কথা ছিল পেশাব টেস্টের জন্য, আমি যেতে পারতেছি না, তো সকালে পেশাব ধরছি, তুই ফরিদপুর যাচ্ছিস, আমার এই বোতলটা একটু নিয়ে যাও, অমুক ডাইকোনেসিস সেন্টারে দিস। নেবে কেউ? তোরে 20 টাকা দেবা নিয়ে নেবে? তাও নেবে না। এই বোতলের দাম শেষ করে দিয়েছে পেশাবে, ঠিক না? ও দোস্ত, সেম কোয়ালিটি, বহুত প্রমাণ দিতে পারবো, বহুত প্রমাণ। এর জন্য এবার মিসালের অভাব নাই। মক্কার জমির মাটির কি দাম আছে কোন? মক্কার জমির মাটির কি দাম আছে? ধান হয় না, পাট হয় না, কলই হয় না, গম হয় না, মুসুরি হয় না, খেসারি হয় না, সুলা হয় না, কুষ্টা হয় না, গুড়ার কুষ্টা হয় না, কিছু হয় না। খেজুর গাছের দেশ, তাও মক্কার শহরে খেজুর গাছ হয় না, মক্কার আশপাশে হয় না। গাছ লাগাইয়া পানি দিতে সরকারের পানি শুকিয়ে যাচ্ছে, সে গাছের মাঝে শুকিয়ে যায়, তা বাঁচে না। মদিনায় হয়, অন্য জায়গায়, মক্কায় হয় না। সারা দুনিয়ার সবচাইতে দামি জায়গার নাম কি? আরে কথা কয় না, ওড়াকান্দি। আমাকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আমাকে কোনো পীরির দরবার, বাবার দরবার? সারা দুনিয়ার সবচেয়ে দামি জায়গার নাম? জোর হলো না, আরো জোরে বললে মক্কা 1 কোটি বার বললেও মক্কা কর স্বাদ মেটে না, এমনই একটা নাম। বাংলাদেশে 5-7 বার করিস, থাম বাদ দে, কতবার কইস? ইন্ডিয়ারে 50 বার, বাদ দে, অতবার ইন্ডিয়া ক্ষতি গেছে। মক্কার জীবন ভরে কইলে মক্কার মজা মেটে না, মদিনারে সারা জীবন ভরে কইলে মদিনার স্বাদ মেটে না। কতক্ষণ? তাহলে এই মক্কার অনুর্বর মাটি এত দামি হলো কি জন্য? ওর ভিতরে আছে আল্লাহর ঘর, কাবা ঘর। আর কিছু? ও জায়গা আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিছু? ও জায়গা কোরআন নাজিল হয়েছে, এর কারণে মক্কা দামি। কথা কন? কোরআনের ছোঁয়া। কার ছোঁয়া? কোরআনের ছোঁয়ায় মক্কার অনুর্বর মাটিকে এত দামি বানায় দিয়েছে, যার আমি যাইয়ে দেখে আসছি, শুনিয়ে আসছি, মক্কিদের কাছে শুনছি। মক্কা শহরের সমস্ত ইমামদের সুপারভাইজার ডক্টর ফাতি আমার বাড়ি আসছেন, আমার মাদ্রাসায় মাহফিল করছেন, আমার কাচারিতে ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ। মক্কা শহরের মসজিদে জামে শুহাদার ইমাম ও খতিব ডক্টর হাসান সারাবি আমার মাদ্রাসায় আসছেন, জুমার নামাজ পড়াইছেন, আমার ঘরে 1 রাত ঘুমাই গেছে। আমার সাথে সফর সুন্দরবন পর্যন্ত ঘুরাইছি। আমি মক্কার অনেক কিছুর খবর ওই মক্কিদের কাছ থেকে শুনে জানি। মক্কার হেরেম শরীফের পাশের জমি কিনা এখন টাপ। 1 বিঘে জমি কিনতে 1 বিঘে স্বর্ণ লাগবে। এত দামি বানাইছে কিসে? আল্লাহর কোরআনে। কথা কন ঠিক না?
মদিনার নাম ইয়াসরিব, ছিল খালি খেজুর বাগান, কি সুদাম মানছিল না। রসুল যখন মদিনায় গেছে আর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, ইয়াসরিব পাল্টাইয়া তার নাম দিয়েছে মদিনা শরীফ। কি নাম? মদিনা শরীফ। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে, মক্কার নাম ছিল বাক্কা, তারে বানাইছে মক্কা শরীফ। মদিনার নাম ছিল ইয়াসরিব, তারে বানাইছে মদিনা শরীফ। কথা বলেন। এইরকম সাদা কাগজের একটা বান্ডিল, তার ভিতরে কিছু লেখা নাই, ওর নাম খাতা। যখনই কোরআন শরীফের অক্ষর লেখা হয়ে গেছে ভিতরে, তখন তার নাম হয়ে গেছে কোরআন শরীফ। তার নাম কি? কোরআন শরীফ। ঠিক না? তাহলে এর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাড়ে না কমে? বাড়ে। আপনাদের এই জায়গা, এই যে কুটি কুটি দূরে ঘর বানাইছে মাদ্রাসা, কবে বানাইছে? 7 মাস। এখনো গর্বের টাইম পরে নাই। 9 মাস হলে ডেলিভারি হয়। মাদ্রাসার বয়স কেবল 7 মাস। 7 মাস আগে এই জায়গার যে দাম, আজকে 7 মাসের যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে আজকে পর্যন্ত এই জায়গার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। ঠিক না? ও জায়গায় স্কুল হলে এই দাম হবে না, কলেজ হলে এই দাম হবে না, বিশ্ববিদ্যালয় হলে এই দাম হবে না। ও জায়গায় আল্লাহর কোরআন আছে। ও মুসলমান, দেখতো ছোট ঘর, তোমার বিশ্বের সব ইউনিভার্সিটি, বিশ্বের আমেরিকার সবচেয়ে বড় বড় দামি দামি ইউনিভার্সিটি সবগুলোকে এক পাল্লায় রাখবা, আর এই ভাঙ্গা 3 খেট টিনির দোসালা একখান ঘর রে আর এক পাল্লায় রাখবা, আর সে আজিমের মালিকের কাছে এই ঘরের দাম বেশি না কম? এই পাল্লার ওজন বেশি না কম? কারণ ওর ভিতরে আছে আল্লাহর কোরআন। ওর মধ্যে কি? আল্লাহর কোরআন। ও কোরআন যার মধ্যে ঢোকে তারে দামি। মাস্টার, আপনি কোরআন পড়েন, দাম বেড়ে যাবে। ডাক্তার, আপনি কোরআন পড়েন, দাম বাড়বে। ও কলেজ স্টুডেন্ট, তুই কোরআন পড়, দাম বাড়বে। ওই আমার মা বুন্ডা পর্দার আড়ালে কোরআন পড়, দাম বাড়বে। আল্লাহর কোরআন যার মধ্যে ঢোকে তার দাম বাড়ে। মাটির সাথে ছোঁয়া লাগলে দাম বাড়ে। এই টেবিলের উপরে কোরআন শরীফ থাকা অবস্থায় টেবিলে পা দিয়া জায়েজ হবে না। এই যে 3 টাকা দামের একটা রেহাল কাঠ, তার উপরে কোরআন শরীফ রাখে, তারে পাও দিয়ে ছোঁয়া দেওয়া যায় না। যদি ভুলবশত ছোঁয়া লাগে, চুমো খাওয়া লাগে। কতক্ষণ ঠিক না? দামি দামি কাপড় পান নিচে পড়লে চুমো খাওয়া লাগে না। কোরআন শরীফ পেঁচাইছে একখান ছিঁড়া নেকড়া দিয়ে, ওইটা যদি মাটিতে পড়ে যায়, ধরে এই বুকির সাথে লাগায় চুমো খায়। এরে দাম বানাইছে কিসে? আল্লাহর কোরআনে। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়েও কমে। আপনারা খুশি থাকবেন, খুশি থাকবেন। কবরস্থান কো? এই যে কবরস্থান, এই পাশেই কবরস্থান। এই মাইয়েতরা নিয়মিত, হাদিসে আজ পড়ছি, আজ ডেলি মোতালা করি, এই মাইয়েতরা এখানে বসে বসে কবর কোরআন শরীফের তিলাওয়াত উপরে যদি করা হয় তারা শোনে। ওই যে কবরে রয়েছে না, এই উপরে যদি তাদের উদ্দেশ্যে কোরআন শরীফ পড়া হয়, এটা তারা কবরে বসে শোনে। এখন এই মাদ্রাসা এখানে হওয়ার কারণে এখানে তিলাওয়াত হবে, আপনারা কবরে শুয়ে শুয়ে শুনতে পারবেন। কারণ আলহামদুলিল্লাহ, একটু কারণ আলহামদুলিল্লাহ। আর যদি কোনো আল্লাহ ওয়ালাই কবরস্থানে জায়গা পেয়ে যায়, তার ওসিলায় পুরো কবরবাসীর সমস্ত কবর আযাব মাফ। কন্যা সুবহানাল্লাহ। কয় যে হুজুর একজনের ওসিলায় কবর আযাব মাফ হবে, এটা কেমন কথা কইলেন? ভাই এটার কথার আমার দিক তাকান। আমি এই জায়গা বসে আছি, আমি এই জায়গা, গরমকাল তো, এই ফ্যান যদি না থাকতো আমি দেখতেন ঘামিয়ে যাইতাম। তা আমি ঘামিয়ে গেলে আমারে পাখায় বাতাস দেওয়ার জন্য একটা তাল পাখা নিয়ে আসবে পিছনে ছাত্ররা। একটা পাখা আনে না, দেখছেন আপনি হুজুরকে বক্তাকে বাতাস। আমারে বাতাস দেওয়ার জন্য আসছে, এনারে বাতাস দেওয়ার জন্য কিন্তু আনে নাই। এনারে বাতাস দেওয়ার জন্য আনে নাই, এই পিছনে পাখাটা আনছে আমাকে একারে বাতাস দেওয়ার জন্য। ঠিক তো? এবার পিছনে দাঁড়ায় যদি আমারে এরকম বাতাস দেয়, বাতাস কি খালি আমি একা পাবো না, দুজনও পাবে? পাবে, পাবে। সেম কোয়ালিটি কোন কবরে যদি আল্লাহ ওয়ালা একজন আলেমের দাফন হয়, দিনদার ইমানদারের দাফন হয়, ওর কবরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়। আরে দুনিয়ার তাল পাখার বাতাস যদি আশেপাশে 5-6 জনে পায়, তাহলে জান্নাতের বাতাস কবরস্থানে যত কবরবাসী আছে তারা পাইতে পারে কি পারে না? এই জন্যই কখনো ওসিয়াত করবে না, আমারে মরিয়ে গেলি কাছারির সামনে মাটি দিস, আমার ঘরের সামনে মাটি দিস, দাফন করিস, ওই বাগানে কবরস্থানে দিস নি, একথা কইেন না। না, আপনার বাড়ির সামনে, আপনার যেখানে কবর দিতে বলতেছেন, আপনার ঘরের ভিতরে টেলিভিশন চলবে, ধুম ধাক্কা ঢোলের বাড়ি আপনার কবরে পাবে। আর ঢোলের বাড়িও যেমন কবরে যাবে, মুগুরির বাড়িও এরকম কবরে পড়তে থাকবে। আর আপনার ছেলে মেয়ে ওইন্দে ল্যাংটা হইয়া আকাম কুকাম করে ঘুরে বেড়াবে, কবরে তার মোড়ন আপনি পাবেন। কাজেই বাড়ির মধ্যে থাকার দরকার নাই, ওই জঙ্গলে কবরস্থানে শোন, যদি কোনো অলি আল্লাহর মধ্যে পড়িয়েই থাকে, তাহলে তার ওসিলায় আপনার রোনাজাত পেয়ে যাবে।
আল্লাহু আকবার। এই কবরস্থান পাশে এই জায়গা মতো একটা উপযুক্ত জায়গায় মাদ্রাসা করছে। এই মাদ্রাসাটা হবে, জায়গাটাও প্রশস্ত আছে, আশপাশেও জায়গা আছে, ইনশাল্লাহ ধীরে ধীরে জায়গা বাড়বে। আমার জীবনের অর্জন থেকে আমি কিছু দিয়ে হলে শরিক থাকবো, কিছু দিয়ে হলেও শরিক থাকবো। আরে ভাই, আমরা এদিক তাকান, আমরা একটা জিনিসের বড় ভক্ত, মিলাদের বড় ভক্ত। আমরা বাঙালিরা মিলাদের বড় ভক্ত। আমিও বহুত মিলাদ পড়ছি, বহুত মিলাদ মুরব্বিকের সাথে পড়ছি, পরে নিজে হুজুর হইয়াও পড়াইছি। পড়িয়ে টড়িয়ে দেখলাম যে মিলাদটা হলো কলা গাছ। মিলাদ কি? কলা গাছের থেকে এক কান কলা কাটিয়ে খাইয়ে ফেললি, 6 মাস পরে ওই গাছে আর এক কান কলা হয়? 1 বছর পরে তো হয়, কোনোদিন হবে? আর হবে? আরে 1 বছর পর কলা গাছেরই অস্তিত্ব থাকবে না, মাটির সাথে মিশে যাবে, ঠিক না? কলা দামি, কলা ভালো, সর্বি কলা 30 টাকা হালি, সব ঠিক আছে, কিন্তু কলা ডেলি খাওয়া যায় না, কলা ডেলি খাওয়া যায় না। হ্যাঁ, 2-4-10 দিন খাওয়ার পর আর কলা কিনিস না, আবার কদিন পরে কিনিস। কিন্তু আম একটা না 7 মাস খাইছি, তারপর আমে পরান পড়ে না, ঠিক না? তো দোস্ত, কলা গাছ এক কান লাগাইলে, এক কান কাটে খেয়ে ফেললে ও গাছে আর কলা হয় না। আম গাছ লাগালে কি 1 বছর হয় না 50 বছরও হয়? কাঁঠাল গাছ 1 বছর হয় না, কাঁঠাল অনেক দিন পর্যন্ত হয়। নারকেল গাছ লাগাইলে 50 বছর নারকেল হয়। কথা কন? আমরা যে মিলাদ পড়ি, মানুষ মারা গেলে 2000, 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ গরু জবাই দিয়ে খাওয়াই, ও হলো কলা গাছের মতো, এক কান ওই দিন কেটে খাওয়া শেষ। যদি কলা ভালো হয় তাহলে প্রশংসা করে, আর যদি কলার মধ্যে বিসি হয়ে যায় কয় ফেলা, টাকা কটা মাটি হয়ে গেছে। এইরকম যেরকম কয়, সেম মিলাদে যদি খাওয়া ভালো হয়, দারুণ হয়েছে, ঠিক আছে, দোয়া করলাম তোর আব্বা যেন ভেস্তে যায়। আর যদি খাওয়া খারাপ হয়, যা যা পড়ছিলাম সব ফেরত, তোর বাপরে কিছু দেবো না। জিলাপিতে পেঁয়াজ কম হয়ে গেছে, সব ফেরত, তোর বাপরে দেবো না। হয়ে গেল আপনার কলা গাছের কলা বিসি হয়ে গেছে। দুষ্টরে, যদি আপনি সাদকায়ে জারিয়া এই মাদ্রাসার পোলাপানদের জন্য একটু ঘুরার জন্য একটা জায়গা দিয়ে যান, ওখানটা মসজিদ লাগবে তার জন্য একটু জায়গা দিয়ে যান, তাদের একটা ঘর করে দিয়ে যান, এটা আম গাছ লাগাইলেন, কাঁঠাল গাছ লাগাইলেন, নারকেল গাছ লাগাইলেন, 50, 60, 100 কিয়ামত পর্যন্ত এ গাছের ফল হতে থাকবে। এ গাছের কোনো শেষ নাই, এ গাছের কান কাটা হবে না ইনশাআল্লাহ। আমি অনাদি অনন্ত কাল পর্যন্ত এখান থেকে নেকি পাবো। বিশ্বাস হয়? কতক্ষণ বিশ্বাস হয়? বুদ্ধির সাথে কাজ করেন, বুদ্ধির সাথে কাজ করেন। আমাকে আল্লাহ তাআলা যথেষ্ট পয়সা দেয়, যথেষ্ট পয়সা দেয়। মাসে অনেক টাকা কামাই করি, বছরে অনেক টাকা কামাই করি। আমার 1 বছরের টাকা দিয়া আমি ইচ্ছা করলে আমার পুরো ইউনিয়নের মানুষদের 2-3 বেলা খাওয়াতেই পারি। আল্লাহ তাআলা এত পয়সা আমারে দেয়। আমি চিন্তা করলাম যে এত পয়সা খাওয়াবো, বাপ মরে গেছে, খাওয়াতে যে কলা গাছ খাইয়ে যাওয়ার সময় আর খাওয়াইয়ে দুনিয়ায় যে মানুষের প্রশংসা কামাই করতে পারে, এ পাওয়ার দিন নাই। 1 মিলাদে একজনে 3 টুল্লা নেয়, পরের দিন কয় যে কিচ্ছু পাই নেই। কতক্ষণ? তাহলে এ জাতিরে খাওয়াইয়ে প্রশংসা পাবো না, দোয়া পাবো না। কাজে কাজে করার দরকার যা তাই করি। আমার বাপ কষ্ট করে লেখাপড়া শিখেছে আমাকে, আমার বাপ কৃষক মূর্খ মানুষ, সে আমার ইনকাম খাওয়ার সুযোগ পায় নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার লেখাপড়া ব্রেক করে নাই। আমার আব্বার জন্য একটা আম গাছ লাগাই, একটা কাঁঠাল গাছ লাগাই, আমার বাড়ির গাছের মাদ্রাসা, প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। কোনোদিন ফেরত পাবো না। আমি যা করি সব আমার আব্বা আমার জন্য করি। আমি যা করি, আমি মাদ্রাসায় পড়াই, 1 টাকাও বেতন নেই না। আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 1 পয়সা আমি বেতন নেই না। এই নেকিটা আমি আব্বা আমার জন্য সদকা করি। আল্লাহ এই টাকার যে বিনিময় হবে, এটা আমার আব্বা আমারে দিবা। তারা না খাইয়ে আমারে পড়াইছে। ও দোস্ত, হাজার হাজার লাখ লাখ টাকা মিলাদ পড়ে খতম পড়াইয়া ইত্যাদি করে আপনি মনে করতেছেন ভেস্তে চলে গেছে। ওটা এক কান কলা কেটে খেয়ে ফেলাইছেন, ওই পর্যন্ত, ওই দিনের দিন শেষ। সাদকায়ে জারিয়া আম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান, নারকেল গাছ লাগান, বহুকাল পর্যন্ত ইনশাআল্লাহ নেকি পাবো, বহুকাল পর্যন্ত পাবো। আমরা ভুল বুঝবো না। আদর্শ নেক সন্তান বানানোর কারখানা, এদিক তাকান, আদর্শ নেক সন্তান বানানোর কারখানা একমাত্র কওমি মাদ্রাসা। স্বীকার করলেন না? বুঝলেন না? একটু ঠিক আবার দ্বিতীয়বার বলে নেন। যেই জায়গা থেকে সুদখোর পয়দা হয়, ঘুষখোর পয়দা হয়, গাঁজাখোর পয়দা হয়, অ্যাবাখোর সন্তান হয়, মদ গাঁজা খায়, ইফতিজার সন্তান হয়, ওইটা কি আদর্শ পরিবেশ হতে পারে? আমাদের মাদ্রাসার ছেলেরা গালাগালি করে, কাজায়, এরা সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা সালাম দেয়, মাথা নিচু করে হাঁটে, এরা পরের মেয়ের গায়ে অ্যাসিড মারে, রাস্তায় দড়ি টানাই আর রশি টানে মোটর সাইকেল কেড়ে নেয়, এরা রাস্তায় গাছ কাটিয়ে ফেলায়, প্রাইভেট কার কিছু ডাকাতি করে,
এরা মদ গাঁজা খায় না, এবা ফেন্সিডিল খায় না, পরের ঘরে সিং কাটে না, মুরগি চুরি করে খায় না, নারকেল চুরি করে খায় না, ও দোস্ত ল্যাংটা হয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে না। যত আদর্শ আর নেক ভালো স্বভাব সব তৈরি হয় এই মাদ্রাসার থেকে। এটা একমাত্র কওমি মাদ্রাসা। এরা দাড়ি কাটে না, এরা প্যান্ট শার্ট পরে না, এরা দাঁড়ায় মতে খাড়ায় খায় না, এরা পরের মেয়ে একবার আক্রমণ করে না, চুরি ডাকাতি করে না। সভ্যতার ভদ্রতা বলতে যা কিছু খুঁজেন সব তাদের মধ্যে পাবেন। আর সেইটা তৈরির কারখানা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা আপনারা তাহাই করেছেন, তাহাই করবেন। কমিটির সভাপতি হওয়ার লোভ করবেন না, সেক্রেটারি হওয়ার লোভ করবেন না, কোনো পদের লোভ করবেন না। আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।